কঠিন কোনো ওয়াজের দরকার নাই। হৌড়া খেতার বাইরে দিয়া 4 জন একটা যাইতেছে কোন ইচ্ছা কি আরে কোন ইচ্ছা আরো বুঝেননি আপনারা? যেমন সাইয়া রয়েছে মনে হয় বিশর্তে আইছে তারা। কোন ইচ্ছা আরো চিনে নাই একটা বাবার কি তারা কোন ইচ্ছা বুঝেন না? কোন ইচ্ছা মাই দে দিয়া সরিষা খেত কি খেত ফুল দি ফুটটা তখন হলুদ হয়ে রয়েছে ডাগাড়ি ডগাড়ি নরম নরম অহনো দানা করছে না খালি ফুল দি ফুটছে। এর ভিতরে 4 বেড়া কয় বেড়া ফাতারে ফাতারে 4 জনে কান্দ ধরে ধরে এবারের কান্দ আমি এবারে আবার হেবাড়ার কান্দ হেবাড়া আবার হেবাড়ার কান্দ 4 জনের না ফাতারে এক হাউস খেত লইয়া আইটা যাইতে আছে। কি খেত না সরিষা ক্ষেতের যখন ফুলটা ফুটে গাছের ডগাটা এটা কি নরম না শক্ত না নরম? ফাড়া দিলে কি এটা আস্থা থাকে না ভাঙা দিগা? কয়জনে আটতে আছে ফিসে ফিসে না ফাতারে 4 জনে কান্দ ধরে ধরে একটা হাউস জায়গা লইয়া এবার আটতে আছে যেবার ক্ষেত্রা এবার নমুনা কি এবারে মরে না খাবারা এবারে বাইতে জানালা দিয়া দেখছে 4 বেড়ায় ক্ষেতের মাইদে দিয়া এক হাউস জাগা লইয়া কান্দ ধরে ধরে ফিসে গেল তো মনটারে বুঝ দেওয়া যায়। এক হাউস জাগা লইয়া তারা সামনের দিকে আইটা যাইতে আছে। এবারে লাডিটা লই উঠতে দিছে দৌড়। আচ্ছা যা করে কোনো ফিটটা হতে না এখন গৃহস্থ কয়জন আডুন্য কয়জন এখন ফিট তো গেলে কি গৃহস্থে ফিটা খাইব আরে আডুন্যায় ফিটা খাইব না গৃহস্থে ফিটা খাইব? এই তো মাশাআল্লাহ সিহন বুঝেন তো মাশাআল্লাহ। আমরা এলাকার তারা ফিটাফিটি করে যেটা যত জ্ঞান হইছে ফিটার কথাটা কইলেই বুঝালা। কয়জন না গৃহস্থ কয়জন পাড়া লাডি লইয়া দৌড় দিছে পরে এবার বউ আসিল আবার চেয়ারম্যানের জি ওই গৃহস্থের বউ হইলো চেয়ারম্যানের মাইয়া। তো তাই তো জন্মের আগে দেখছে তাই আব্বাই কিতা করে খালি যে হ্যান্ডের ফেস হ্যান হ্যান্ডের কুটি হ্যান কেমনি কিতা সাইজ করার লাগবে এবারে কি বালা ফাড়ে না। তো তাই তো হ্যাবেডার জিয়ে এই বেডিয়ে করছে কিন্তু যখন দেখছে এবার একলা দৌড় দিছে বেডিয়ে দৌড় দিয়া সেরকম আপনি কই যা এখানে রাজ্য শেষ নাই কয় 60 জনের লোক আপনি একজনে পারবেন বন বুদ্ধি আছে। কানে কানে কিতা জানি কইয়া দিছে হাতে হাসতে হাসতে এতক্ষণ গেছে তা ওখানে হাসতে হাসতে খেতের লাইনও গেছে গিয়া দেখে 4 জনে আটতে মাইক খেতে গেছে। ডাক দিছে 4 জনের দিকে আসেন। আইসে পরে হাসি দিয়া কইতেছে কি সৌভাগ্য আমার কি কপাল কার খেতে দিয়া কেডা আরে দেখি যেমন তেমন কপাল এটা লোক আইনটা ফাড়া যায় না আর আপনারা ধাওয়াত ছাড়া আর্থে আছে কপাল কপাল আল্লাহ দিছে রে মেহমান এমনি আইয়ে রে। তো ভাই আপনারা 4 জন আমার ক্ষেতের উপরে দিয়ে হাঁটছেন আমি বড়ই ভাগ্যবান যে আমার এই জমিনের উপর আপনাদের কদম মুবারক পড়ছে। আমি বহুত খুশি। কি হৌড়া দিয়ে কিতা করা আপনারা মতো লোকের যে কদম পড়ছে কাম লাগলে আরো ফাড়াইবেন কাম লাগলে গড়াইবেন কোনো সমস্যা নাই সাইডে আসেন কাছে নিয়ে আসে না। তো ভাই আমি তো আসলে আপনার 4 জনের একজনেরও চিনি না আপনারা কেডাই দি। তো হাতে কয় চিনছেন না তারে চিনবেন কেমনে আমরা তো শুধু সংখ্যায় ক হাতে হইলো খ্রিস্টান। ও আচ্ছা এটা কয় এটা হইলো ইহুদি। ও মাশাআল্লাহ এটা কি কয় হিন্দু কার এটা কয় মুসলমান। তো ধুম দইরা কতক্ষণ চুপ করে থাকিয়া কইতেছে ঠিকই আছে আপনারা 3 জন আমার খেতে দিয়ে আটতেন পারবেন মুসলমান হিন্দু খ্রিস্টান। কে রে মুসলমান তো আমার ভাইয়ে এবার এক লাগলে আমার খেতে দিয়ে আটবো নইলে হৌড়া ফাতা দিয়ে ঝুল বানাইয়া খাইবো অসুবিধা কি এটা কোনো সমস্যা না এটা পারবো এবার মুসলমান হিসাবে আমার ক্ষেতের বাইরে দিয়ে আটতে পারবো। এই কথা কইয়া সেটা মুসলমানরা আত লইয়া লাইছে। আপনি হিন্দু না কয় হ তো আমরা হিন্দু মুসলমান ভাই ভাই আপনার কাছে নাই করলে আমরা খাই আমরা কাছে নাই করলে আপনারা খান এটা তো আমরা মিলজিল করে চলন লাগবো না। তো আপনি আটতেন না আমার ক্ষেত্রে দিয়ে আমি আবার আপনার ক্ষেত্রে দিয়ে আটান না এটা কোনো সমস্যা না। তো হিন্দুও আইসে আত মুসলমানও আইসে আইত খ্রিস্টান কেন না খ্রিস্টান কেন তা আমিও না হ্যাঁ খ্রিস্টানও আটতে পারবো। নবীজি কইছে আহলে কিতাবদের ভিতরে সবচেয়ে বেশি খাতির হইব মুসলমানের খ্রিস্টানরার লগে ইহুদি কেন তা আমিও না আরে নবীজি কইছে যেহানো ফাইবা কুবাইলি দেখো
ইহুদি বুঝা যে ফিটা ভাড়ি পড়তো না, যেটা পড়বো এটাও তুললা দিন। ইহুদি বুঝালে যে আজ খবর আছে, তারে দইরা ইচ্ছা মতো হাতারা তিনজনের রং সাইতে আছে, আর গৃহস্থে তারে কন্যাইতে আছে। ইহুদিরে কন্যাইতে 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 তে যখন আর কানে মাছিল আরে না, কয় কুতুর ধরেনছেন লাইলাত নেই, হেতারে বেড়ে ধরাইয়া লাইলো নিয়া তা নাহের কাছে আঙ্গুল দিয়া চাইছে, চলে না, শ্বাস মাস চলে না। এবার একজন শেষ, আছে না শেষ? কতক্ষণ আছে না শেষ? এখন আর রয়েছে কয়জন? এবার গিয়া সেটা কেটেছে, ভাই ইহুদি তো শুনলে নে কিতা করছে, আর কিতা করলাম এটা তো দেখলে নে। হিন্দু মুসলমান আমরা ভাই ভাই, কিন্তু একটা খ্রিস্টান হইয়া আপনারা সারা বাংলাদেশে আছেন কয়জন? খ্রিস্টান হইয়া মুসলমানের ক্ষেত্রে বাই দিয়ে আটে না, তোরা কোন জায়গাটা দিছে এগুলো দইরা। আবার খ্রিস্টানরা কত সুইরা লাইছে, কত রমান করে লাইছে। এমন ইহুদিও শেষ, খ্রিস্টান লোক না কয়জন গেছে গা কয়জন? এবার হিন্দু নারী গিয়া ধরছে, রে তোর আর জ্বালায় আমরা বড় অশান্তিতে আছি, সরাইল বেড়াইয়া তোর আমরা যেই ফেসো হলো কথা তো আরেকটা বাইরে গেছে গা। সরাইল যে কইয়ালে কথাটা কি কইয়ালি তা কথাটা তো শুনছেন না। সরাই খালি মূর্তি বেঙ্গালায় কালি করে আগুন ধরাই দেয়। এটা কয় বছর আগে হয়েছে, এটা আপনার পেপার পত্রিকাতে আছে, এই এলাকাত মামলা হয়েছে না সে মুসলমানের বিরুদ্ধে। আমার কিছু মুরিদ আছে সরাইল এলাকায়, তারা জিগাইলাম, ও এত বছর ধরে তোমরা এই একখানো মুসলমান হিন্দু থাও, আর যে তোমরা গিয়ে হিন্দুরা কালীঘর ভাঙ্গো কি হত্যা, তোমরা গিয়ে মূর্তি ভাঙ্গো কি হত্যা? কই হুজুর ঘটনা ধরা পড়ছে তো। আমি কই কি ঘটনা ধরা পড়ছে? কই এটা ভাঙ্গে কেনা, এটা তো আমরারও চিন্তা, আমরা বিপদ হালে রাখছে, পুলিশে ঘুরা বিচারে, আমরা ঘরে ঘুমাইতাম পারি না, এই চিন্তা আমরা ওই কালীঘরের উপরে আমগা সুইটটা বইয়া রুছি, কেডায় ভাঙ্গে চাইতো হুস্তেন্ডি দিয়ে গে বইয়া রুছি দড়ি মড়ি লইয়া। রাইতের যখন 12টা বাজে দেখি যে একটা আস্তে 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 কালীঘরের দিকে আইতে আসে, আইয়া সেটা মেজবাতিটা বাড়ি দিয়া তে যখন আগুন ধরাইতে গেছে, ফইরা গেলাম তার কান্দের উফরে, আম গাছের তে কান্দের উফরিতে ফইরা সেটা তার আঞ্জা দিয়ে ধরে আনাইলাম। আরেকটারে বললাম টস্তার টিপ দে, টস্তার টিপ দিয়েছে, হারা চিনি না, আপনার কই কিতারেতে কইতে আইসে, কইতে আইসি গেলাম, কিতারে তুই কইতে আইয়া হেন এই মূর্তি ভাঙতে আসত, কালীঘর আগুন লাগাইতে আসত, এই তার লুঙ্গি কর, লুঙ্গি খুললে চাইয়া দেখি মুসলমানই করাইছে না। কামড়ার কাম লাগে তারা তারা এত আমি আল্লাহ কে আমি ওয়াজও কই আমরার ফলাফেনে মূর্তি ভাঙ্গ ঘুরত, আমরা ফলাফেন কে এত আজাইরা এটা ইডে ভাঙ্গায় মেশিন দিয়ে মূর্তি ভাঙ্গ ঘুরত, ঠিক নিও এই কারবার হইলো আমরার দেশ। এবার ওই যে কথাটা কইতাম ইসলাম, এই তারা না কয়জন রে আবিন না সাইজ হইছে কয়জন? এবার 3 নম্বরে হিন্দুটারে ধরছে, ধরা কয় বেড়া তোরা বেড়া নিজেরা মূর্তি ভাঙে আপনার উপরে দোষ দেশ, আজকে হয়েছে খেত কোনায় চারটি, তোরে কি 2টা না দিয়া শান্তি আছে? তারে কতক্ষণ ফিরছে, 3 জন শেষ। এবার মুসলমানরে গিয়া তো ভাই হেতারও তো আমরা ধরবেন না, তারা তো চাইবে আমরা ক্ষতি করতো, আপনি মুসলমান হইয়া আপনি আরেক মুসলমান ভাইয়ের ক্ষেতের উপরে দিয়ে আডে, আপনি রেখে দিতে কম দিলে আমার ফুসবো। এবার তারেও ফিরছে। এবার আসেন শিক্ষা নেই, আপনি একা কখনো আপনি 4 জনের বিরুদ্ধে পারবেন না। এই কথাটা ওই যে গৃহস্থ যেমন বুঝে, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, পার্শ্ববর্তী ভারত এরা কোনো কম বুঝে না। এই জন্য এরা করে কি, কিছু কিছু ঘরানার আলেমকে, কিছু কিছু মুসলমানকে তারা পক্ষ লইয়া সেটা কি কয়, সারা পৃথিবীর মুসলমান ভালো, কিন্তু ইরাকের সাদ্দাম হোসেন বেশি বাইরে গেছে গা, আফগানিস্তানের লাদেন হেবাডাই বেশি বাইরে গেছে গা। এইটা কইয়া কইয়া একটার পরে একটা দেশ ধ্বংস করে মুসলমানদেরকে কেমন করে নিঃশেষ করে দেওয়া যায়, এই হচ্ছে পায় তারা। আমরা গত সরকারের আমলে দেখেছি, এই সরকার কখনো জামাতে ইসলামকে আক্রমণ করেছে, অন্য আলেমদেরকে চুপ করে দেখিয়েছে, আবার কখনো হেফাজতের রক্তে, আবার সাপ্লাতুত্তর রক্তে রঞ্জিত করেছে। তাকবীর ঠিক আছে, অহনো বুঝ হইছে না, বুঝ হইল তারা বুদ্ধি করে দেখছে জামাতরে সাইজ করালা, জামাতরে রাজাকার কইয়া, পাকিস্তানের দালাল কইয়া ফইলা জামাতরে সাইজ করতেছে।
এরপরে তো হেফাজতের বেশি বেড়ে গেছে গা, কোথায় না ওই গৃহস্থের মতো একজন একজন করে ধরতে আছে। আর আমরা বোকার মতো আমরা মনে করি জামাত ধরছে, আমরা হেফাজতের তারারে তো ধরছে না। হেফাজতের তারারে যখন ধরছে তারা কয় সুন্নির, তারা কয় এটি কমিটিরে ধরছে। আমরা যারা সুন্নি আমরারে তো ধরছে না। কিন্তু কারবার হইলো গৃহস্থে যে একজন একজন করে কমাইয়া আনতেছে, এই বেকলের এইয়া হলো নাই, ঠিক কিনা? আমরা এমন বোকা, আমরা এমন নির্ভুল। একজন হুজুরে মারা আরেক হুজুর আইসা, তোমার এই চিন্তা নাই এই হুজুরের পরে তেজে ফিডুন না খাইচত্তা রইছে, তো তো খালি হুজুর দেখলে এই ফিডে ও যাবার এই ফিডটা সারছে, এরপরে না তুমি রইছ। যে ওলামাই কেরাম, আজকে আমি তাদের চেহারার ভিতরে যে দ্যুতি দেখেছি, নূর দেখেছি, তাদের চেহারার ভিতরে যে হাসি দেখেছি, তাদের ভিতরে আমি যে আনন্দ দেখেছি, আমার মনে হয়েছে 15 বছর পরে মনে হয় তারা প্রথম করে আবার নতুন করে বুক ভরে নিঃশ্বাস নিয়েছে। এজন্যে আমি গর্বিত, আমি অভিভূত, আমি মুগ্ধ যে ওলামাই কেরাম এভাবে ছুটে ছুটে এসেছেন। আজকে মসজিদের মিম্বারগুলো উন্মুক্ত হয়ে গেছে। কোরআনের আলোচনা বলবে কোনো ইমামের জন্য আর কোনো চিন্তার দরকার নাই। আমরা দেখেছি গত 15 বছর ধরে কোরআনের কথা বলতে গিয়ে অনেক ওলামায়ে কেরামকে নাজেহাল হতে হয়েছে। তাদের মিম্বারগুলো ওই মসজিদের সভাপতি, সেক্রেটারি আর কমিটির কাছে তাদের ইমামতিটা যেন জিম্মি হয়েছিল। আজকে প্রাণ ভরে আমরা কথা বলবো, প্রাণ ভরে কথা শুনবো। আশা করি সেই কথাগুলোর মাঝে আমরা আমাদের হৃদয়ের খোরাক নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ আমাদেরকে বলতেছেন, সবাই শুনতেছেন। এই যে একটা ছেলে এরকম করতেছে, আপনি শুনেন, উনি কয় এত মানুষের কয় আমারে কি আর কয়নি। সবাই আল্লাহ বলতেছেন, কি বলতেছেন? লা ইন শাকারতুম। মাইকটা ঠিক করেন, মাইকম্যান, এ কুয়া টুয়া যেন না দেয়, কুয়া দেওয়াইয়েন না। এত বড় একটা মাহফিলের আয়োজন, মাইকটা একবারে ক্লিয়ার করে স্মুথ করে দেন, যেন মানুষ যেন মজা করে শুনতে পারে। পড়েন আলহামদুলিল্লাহ। কেরকিরি যেন না দেয়, বাড়ি যেন না খায়। সুন্দর করে আপনার যত প্রযুক্তি আছে সবটা ব্যবহার করেন। আলহামদুলিল্লাহ বলেন। তো যে কথাটুকুন বলছিলাম, যে আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলছেন তোমরা আমি তোমাদেরকে নিয়ামত বাড়াই দেব। কার কথা? কথা কথা কার কথা? মঞ্চে যারা আছেন সবাই জুড়ে বলবেন, কার কথা? ওলামায়ে কেরাম তো সারা জীবন চুপ করে ছিলেন, কোনটা কইয়া কি দুষ পড়ে। আজ আর দুষ নাই, যা ইয়ে বড়বড়াইয়া কইতে থাকবে। কার কথা? লা ইন শাকারতুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, তাইলে আমি তোমাদেরকে নিয়ামত বাড়াই দেব। সুবহানাল্লাহ বলবেন না? এই ওয়াদা কার? এই ওয়াদা কার? আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? করেন। আল্লাহ আমাদের মতো না। আমাদের তো নেতার মঞ্চে বক্তৃতা একরকম, কাজ হইল আরেক রকম, ঠিক কিনা বলেন? কথা বলে আমরা পালাই না, মানুষ খোঁজার আগেই পাওয়া গেল না, ঠিক কিনা বলেন? সুতরাং কথায় আর কাজের ভিতরে কি নাই? কিন্তু আল্লাহর কথায় কাজে মিল আছে না কি নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের খুশির জন্য বলেন না, তিনি তার ফান্ডামেন্টাল যে ডিসিশন এগুলো আল্লাহ জানিয়ে দেন। আল্লাহ বলে দিয়েছেন আমি নিয়ামত বাড়াই দেব, শর্ত হইল একটা, যদি তোমরা শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে শুকরিয়া আদায় করব কার? জুড়ে বলেন কার? শুকরিয়া আদায় করব কার? আমি দেখলাম আমার পরশু দিনও মাহফিল ছিল এক জায়গায় ইন্ডিয়ান বর্ডারে। 11 বছর পরে আমি সেই জায়গায় যেতে পেরেছি।
বাকি 11টা বছর অনেকবার উদ্যোগ নেওয়া হয়েছে, কিছু মানুষের জন্য আমি সেখানে যেতে পারিনি। মানুষ আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে, তারা প্রাণ উজাড় করে, তারা একেবারে খুশি মনে এই গরমের দিনে, আজকেও জনসমুদ্রে পরিণত হয়ে গেছে। ওই দিনও দেখলাম তারা যে প্যান্ডেল করেছে, আমি যাওয়ার আগে এই প্যান্ডেল শেষ। শেষ কি মানে ভেঙে গেছে না, মানে পুইরা ভরাট হয়ে গেছে আর কি। তা আমি যাওয়ার পরে যা কারবার হইছে, কয়েকজনে দেখছি লোটকুনি খেয়ে রইছে বাসের ভিতরে দৌড়িয়া দেওয়া। আমি কইছি ভাই এত টেনশন করার দরকার নাই, ওয়াজ শেষ হইলে আমি কতক্ষণ দাঁড়ায়াম, আপনারা কতক্ষণ চাইয়া যাইবেন, তারপরে অত টেনশনের দরকার নাই। আমিন কর। যেই কথাটুকুন বলছিলাম, আজকে যারা মনে করেন আপনার বিরুদ্ধে কথা যাচ্ছে, তাইলে এটার জন্য কোনো আলেম দায়ী না, এটার জন্য কোনো ইমাম দায়ী না, এটার জন্য কোনো খতিব দায়ী না। যিনি মনে করেন আমার বিরুদ্ধে কথা বলছে, আপনি আপনার নেতা নেত্রীকে জিজ্ঞেস করেন যে এই রকম কোরআন হাদিসের পক্ষে কথা বললে আপনাদের বিরুদ্ধে যায় কেন, তাদেরকে জিজ্ঞেস করেন। কোরআন হাদিসের পক্ষে কথা বললে যাদের বিরুদ্ধে যায়, যারা চিৎকার করে জানিয়ে দিত আমরা কি মুসলমান না, আজকে এই 90% জন লোক মুসলমানের দেশে এমন আকামি করছে বাজারে পর্যন্ত যাওয়ার সুযোগ নাই। ঠিক কিনা? কাজগুলো করছেন কেন? কাজগুলো না করলে কেউ তো করে তারাই দেওয়া লাগে নাই, ইচ্ছা কইরাই। ভাই আপনি দৌড় দিচ্ছেন কে রে? কম দুঃখে দৌড়ি, ফাইলে কি আর আমার এমনি ছাড়বো? আপনার দুঃখে আপনি দৌড়েন, হুজুরের দোষ কি? আপনার দৌড়াইতে কেউ কয় নাই, দৌড়ানো দেয় নাই। আপনি 15 বছর দৌড়ানির উপরে রাখছেন, এই দৌড়ানির উপরে তারা ছিল, আর আপনারা যারা দৌড়াইছেন এখন নাই, এটা কি আমাদের দোষ? এটা কি ওলামায়ে কেরামের দোষ? আপনারা মঞ্চে উঠার আগেই স্লিপ ধরাই দিতেন, হুজুর রাজনীতির কোনো ওয়াজ নাই। আমি বলি কোটা আলোচনাটাই হচ্ছে রাজনীতি। ঠিক কিনা? ওটা কোরআনটাই হচ্ছে রাজনীতি। এতদিন আমরা বলতে পারি নাই, বলতে দেওয়া হয় নাই, তারপরও আমরা থামি নাই। ঠিক কিনা বলেন? আমার ওয়াজের যারা শ্রোতা তারা জানেন আমি কখনোই কোনো রেস্ট্রিকশন দিয়ে কথা বলি না। আমি আমার মতো করে কথা বলি, যার মন চায় শুনবে, যার মন না চায় চলে যাবে। আমি আপনার খুশির জন্য আল্লাহর কাছে আসামি হইতে পারবো সহজে। আপনি খুশি হবেন না বেজার হবেন, এতে আমার কিছু আসে যায় না। 800 কোটি মানুষ এই পৃথিবীতে এখন আছে, 200 কোটি মুসলমান আছে। সবাইরে খুশি করার মতো ক্ষমতা আমার নাই, সবাইরে খুশি করার মতো আমার নাই। আমি এক জায়গায় গিয়ে দেখছি আল্লাহরে গালাগালি করতে আছে, আল্লাহরে গালাগালি করতেছে। আর আমি তো নাগাইশের বিশ্বাস মুস্তাক ফয়েজিয়া না, আমার যে সবাই পক্ষে থাকবে এটা আমি আশাও করি না। আর যেই দিন দেখবো সবাই আমার পক্ষে, এটা কিয়ামতের লক্ষণ, এটা মোটেও কোনো সুবিধার লক্ষণ। ঠিক কিনা বলেন? তো স্বাভাবিক আল্লাহরেও গালাগালি করে মানুষ, সুবিধা না হইলে। ধান সিদ্ধ করছে, রোদ উঠে না, খালি বৃষ্টি বেরিয়েছে, কি ফোতানটা আল্লাহরে ফোতাইছে, আল্লাহ দেখিয়া না হনো আছে। একটা ওয়াজে সবাই খুশি হবেন, বাচ্চাদেরকে তো চুপ করাই দেন ওই দিক দিয়ে। একটা ওয়াজে সবাই খুশি হবেন এটা আশা করা যায় না। আমরা শুরু করি ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। করব কার? আল্লাহ। করে যাব কার? আল্লাহ। লস না লাভ? প্রমাণ আছে নাকি নাই? আমরা প্রমাণ পেয়ে গেলাম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়াই দেয়। আল্লাহ যে আমাদেরকে মুক্ত আকাশ আর প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিলেন, এটা কি আমরা বেড়াগিরি না শুকরিয়া? কার? আবার পড়েন আলহামদুলিল্লাহ, আবার পড়েন আলহামদুলিল্লাহ। 15 বছর ধরে যেই জগদ্দল পাথরটা আমাদেরকে চাপা দিয়ে রেখেছিল, পাথরটা এখন সরে গেছে। তাইলে আমরা কি করব? কি বলবো? সবাই পড়েন, কি বলবো? পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, যুগে যুগে এমনই হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে মাত্র 500 আয়াত, কয়শো? কথা কেন? কয়শো? 500 আয়াত রাখছেন হুকুমের আয়াত। নামাজ, রোজা, ইবাদত, বন্দিগি, সুদ, ঘুষ, মদ,
চুরি, সামারি, জিনা, বেবিচার এই রকম ব্যাপারে মাত্র 500 আয়াত আছে। কয়শো? এগুলা বলে আহকামুল কোরআন। এই 500 আয়াতকে বলে আহকামুল কোরআন, মানে কোরআনের বিধি বিধান সমূহ। তাইলে কোরআন শরীফ মোট আয়াত আছে 6666, চইলা গেল 500, আর বাকি রইল এইগুলা। মারহাবা বলবেন না? 500 গেলে 6166, এই আয়াতগুলা বাকি রইল। আচ্ছা, এইগুলাতে কি আছে? নামাজের কথা, হজের কথা, রোজার কথা, জিকির আজকারের কথা, পর্দা পুশিদার কথা, সম্পদ বন্টনের কথা, চুরি চামারির কথা, ডাকাতির কথা, লুণ্ঠন, মানুষের সম্পদ লুণ্ঠন করার কথা, জোর করে ক্ষমতা দখল করার কথা, ক্ষমতায় যারা যাবে তাদের পরিণতির কথা, সব মিলিয়ে জিলিয়ে আছে 500। তাইলে 6166। বাকি আয়াতে কি আছে? বাকি আয়াতে আছে শিক্ষা। শিক্ষার ভিতরে এইটাই, যারা আল্লাহর নাফরমানি করেছে তাদের পরিণতি কি হয়েছে, এটাই হলো মূল শিক্ষা। ঠিক কিনা বলেন? এটা যুগে যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে এই ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন। আর এই ক্ষেত্রে কোরআনের শিক্ষা নেওয়ার জন্য মৌলিক ফান্ডামেন্টাল একটা ডিসিশন আল্লাহ কোরআনে দিয়েছেন। 21 পারায় সূরা আহজাবের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ বলবেন না? সবাই কোরআনে ঢোকার আগে আমরা একটু এই শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। 21 পারায় প্রথম সূরা। সূরার নাম সূরা আহজাব, 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মেনশন করলেন নবীকে, টার্গেট করলেন নবীকে, ডাক দিলেন, এই ইয়া আইয়ুহান নবী, হে নবী। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আহজাব, উলামায়ে কেরাম সবাই মিলে একমত হয়ে গেল, যদিও এখানে নবীজিরে ডাক দিছে, এই ডাকের ভিতরে বানসারামপুর আকানগর মাদ্রাসার প্রাঙ্গণে যারা আইছে এই ডাকের ভিতরে তারাও পড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? তা আমরারে ডাক দিতে চাই, বানসারামপুরের মানুষ আল্লাহ ডাক দিতে আছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আপনারা ডাক দিলে আপনি কি অমনোযোগী না মনোযোগী? ডাক দিছে কে? স্বয়ং আল্লাহ। সুতরাং এখন আপনি আর এদিক সেদিক তাকানোর কোনো সুযোগ নেই। এতক্ষণ তাকাইছেন, আমি ডাক দিছি, এই ছেলে আয় মোবাইল বন্ধ করো। আপনি ভাই মোবাইল বন্ধ করো, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি এইটা চাইয়া থাকবেন না আমারে চাইবেন? হ্যাঁ, এটা বন্ধ করে দিয়ে খেয়াল করে শুনেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখন ডাক দিছে। এখন কিন্তু মুশতাক ফয়েজ আপনাদেরকে ডাকতেছে না, বলছে ইয়া আইয়ুহান নবী। যদিও সম্বোধন করছে নবীরে, আর সকল ওলামায়ে কিরাম ইজমা হয়ে গেছে নবীরে যে ডাক দিছে এখানে শুধু নবী উদ্দেশ্য না, এই প্যান্ডেলে যারা আমরা আছি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যুগে যুগে যারাই আসবে, যারাই কোরআনের কাছে যাবে অথবা না যাবে, সবার জন্য আল্লাহর ডাক হচ্ছে, এই শুনো। তারপরে বলছি, জি আল্লাহ বলেন। আল্লাহ কয়, তাকাল্লাহ, তোমরা ভয় পাবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা ভয় পাবো কারে? যারা দাঁড়াই আছেন তারা আর বলার দরকার নাই।
আমরা ভয় পাবো কারে? আল্লাহকে। আল্লাহ বলছেন হে নবী আপনি ভয় পাবেন আল্লাহকে। তাইলে এখন প্রশ্ন হলো নবী কি আল্লাহরে ভয় পায় না? নবী তো নিজেই কোরআনের ধারক বাহক, তিনি হচ্ছেন শারা, তিনি শরীয়ত প্রণেতা, তিনি হচ্ছে উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন মডেল, তিনি হচ্ছেন আইডল, তিনি হচ্ছেন আইকন, তিনি হচ্ছেন আমাদের জন্য আদর্শ। পৃথিবীতে আমার দেশের ছেলেরা মেয়েরা যারই ফ্যাশন মনে করুক, যাকে আইডল মনে করুক, তারা মনে করে ইন্ডিয়ান যারা নায়ক নায়িকা, ব্রাজিলের যারা খেলোয়াড়, আর্জেন্টিনার যারা খেলোয়াড়, তারা চুল কাটে কেমনে? হাতে এই মোবাইলের ভিতরে হাতার চুল কাটার ছবি লইয়া সেলুনে গিয়ে উঠছে। সেলুনের হাতে কয় বাইরে কিটা কয় এইটার মতো চুল কাটবা, এখান দিয়ে 2টা র্যাক দিবা। কয় কতক্ষণ আগে এটার তো মাত্র 2টা র্যাকে না, তো তারে আবার জিগাইছে হাতে ফার বানিয়ে রহ হুদা 2টা, কতক্ষণ আগে আসছিল তারে 6টা র্যাক দিয়ে দিছিল। রেখের লাগিয়ে আমার কাছে আইবেন, আমি রেখে বালা 6 র্যাক দিয়ে দিছি আর আপনি 2 রেখে না। এখন মনে হইতেছে ব্রাজিলের ব্রাজিলের প্লেয়াররা খেলোয়াড়রা হয়ে গেছে আমাদের ছেলেদের কাছে আইডল, তারা হয়ে গেছে আমাদের কাছে আদর্শ। আমার মেয়েরা ওই ইংলিশ আর কি বলে ভারতের চ্যানেলগুলো ঘুরে ঘুরে ফ্যাশন শোগুলো দেখে দেখে ওরা নায়িকারা কোন ধরনের জামা পরে, কোন ধরনের ফ্যাশন করে, এটা আমার দেশের মেয়েদের কাছে ফ্যাশনের জিনিস হয়ে গেছে। অথচ কোনো মুমিন মুসলমান তার এত বড় একজন ফ্যাশনেবল মানুষ, এত বড় একজন আদর্শ যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন আদর্শ তিনি। আপনি কি কিছু বুঝছেন? আপনি হাইটা গেলে আপনার লগে বিড়ির গন্ধ পাওয়া যায় আধা ঘন্টা, রাস্তাটা একটা আপনার কাছে মাছিও যায় না বিড়ির গন্ধ, আধা ঘন্টা আপনি হাইটা গেলে। আমি মানে মাঝে মাঝে যে কত কারবার ঘরে, একবার আমারই দেখে দৌড়ে আসসালামু আলাইকুম দাঁড়াইয়া 10 হাত দূরে দাঁড়াই রয়েছে, আমাকে এদিকে আসেন, এবার আইয়া না, আমি কাছে আইয়েন, একটু দূরের থেকে কি এর কথা কেমন আছেন, কাছে আইয়েন, এবার আইয়া না, লগের বেড়ায় কর ডাক্কা লাভ নাই, আইতো না। আমাকে সমস্যা কি, আমি ডাকতে আসি, এবার আইতো না, এবার আমার এদিকে দৌড় দিয়ে আইলো, এবার ওহন আইতো না গিরে হুজুর বিড়ি টেনে আইছে, এখন আপনি তো গন্ধ খাইয়া লাইবে, আর লেগে এবার 10 হাত দূরে দাঁড়াই রইছে। আর আমার নবী, যেই নবীজি রাস্তা দিয়ে হেঁটে গেলে মনে করেন আপনারা আকানগর গ্রাম দিয়ে হাইটা গেছে, 1 মাস পরে এক সাহাবা আসছে, আইসা দোকানদারে জিজ্ঞেস করে ভাই এই রাস্তা দিয়ে কি নবীজি হাইটা গেছে? সুবহানাল্লাহ বলবেন না? কি বুঝলেন আপনি? কি বুঝলেন আপনি? 1 মাস পরে নবীজি হাইটা গেছে 1 মাস আগে, আর 1 মাস পরে এই রাস্তা দিয়ে নবীর এক সাহাবা হাঁটতে আসছে। হাইটা আসা পাশের লোকজনকে জিগায় ভাই এই আপনার এখনো কি নবীজি আইছিল? কই কি রে কেমনে বুঝলেন? কই নবী কি করবে? হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। তা আমি সাহাবা জিজ্ঞেস করছে, দোকানদার এই এলাকার মানুষ জিজ্ঞেস করেছে যে কেন আপনি জিজ্ঞেস করেন কেন নবী আসছে কিনা? তখন সাহাবা মুস্কি হেসে দিয়ে কয় যে আইছিল তো 1 মাস আগে। সুবহানাল্লাহ বলবেন না? ওই মহল্লার মানুষ আগন্তুক মানুষটার কাছে জানতে চায় আপনি কেমন করে বুঝলেন, কেন জিজ্ঞেস করলেন, কেন আপনি জানতে চাইলেন এই রাস্তা দিয়ে নবী এসেছে কিনা, কি এমন প্রমাণ তিনি রেখে গেলেন? সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে কয় এই 1 মাস আগে আমার নবী হেঁটে গেছেন, আর আজকে 1 মাস পরে আমি আসার পরে নবীর গায়ের জান্নাতি গন্ধ পাইতেছি। এমন একজন নবী তোমার আমার নবী, এই নবীকে পাঠানোর পরে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই নবী হইলেন তোমাদের জন্য মডেল, তিনি হইলেন আদর্শ, তিনি হইলেন নমুনা। মুসলমান, সরকার আসবে, সরকার যাবে, ক্ষমতার পালা বদল হবে, মুসলমান যদি কোরআনকে আঁকড়ে ধরতে না পারে, আর নবীর আদর্শে যদি নিজের জীবন সাজাইতে না পারে,
সরকারের অদল বদল হবে, মানুষের সমাজের পরিবর্তন হবে না, ঠিক কিনা? আগে একতারা চান্দা তুলতো বাস স্ট্যান্ড, ওখানে আরেকতারা তুলবো, এর দূরে অসুবিধা কি? চান্দা তো ঠিকই আছে, এমন আছে বাড়তেও পারে, ঠিক কিনা কম? আগে তুলছে একতারা, ওহন তুলবো আরেকতারা, তো লাভ হইল কি? তো দেশের কি উন্নয়ন হইল? কোন আগে ফিটা খাইছি একতারার, ওহন ফিটা খাইবেন আরেকতারার, তো হেডিও তো ফিটা তো হেডে, তো লাভ হইল কি? লাভ হবে তখনই, আজকের মাহফিল এমন একটা সময় আপনারা দিয়েছেন, এটা একটা লাভের মাহফিল, এটা একটা দিক নির্দেশনার মাহফিল, এটা আজকে জীবনকে পাল্টে দেওয়ার মাহফিল। ছেলেরা যেমন করে আমার বাংলাদেশকে পাল্টে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, আজকে আগানগরের মাহফিল এই এলাকার সমাজ বিনির্মাণে আজকে পাল্টে দেবে আজকের এই মাহফিল, ঠিক কিনা বলো? তাইলেই হবে মাহফিলের সার্থকতা। না যে নাগেশ্বর হুজুরে আইছে, সব লোক সাইটে আইছে, এবার আর আগে দেখতাম ভিতরে, অহন বাইরে। আসল কাজ হলো ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নবীজিরে কইছে, ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, পুলিশ না, র‍্যাব না, গোয়েন্দা না, দলীয় ক্যাডার না, আইন প্রশাসন না, দদক না, আমরা ভয় পাবো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা বলো? এর বাইরে আর কোনো ভয় নেই। বাঁচবেন কয় বছর? ওলামায়ে কেরামকে আমি বারবার বলেছি, এই বিপ্লবের পরে, দ্বিতীয় স্বাধীনতার পরে আমি ওলামায়ে কেরামদের বিভিন্ন কনফারেন্সে বারবার বলেছি, এতদিন বলেছেন যে সুযোগ নাই, কথা বলতে পারি না, আর আজকে সুযোগ পাওয়ার পরে যারা কথা বলবেন না, আল্লাহ তাদেরকে ছাড়বেন না, ঠিক কিনা বলেন? একেবারে স্পষ্ট করে কথা বলবেন, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, লালকে লাল বলবেন, সবুজকে সবুজ বলবেন। এটা কে কি কইলো, এতে কি আসে যায়, এতে আপনার দরকার নাই। এক এলাকাত মাহফিল বাদ গেলে আরেক এলাকাতে যাইবেন, আমারও এরকম কত এলাকাত বাদ গেছে, কত একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? আমি তো কোনো উচিত কথা কইতাম গিয়েও না, আমি তো একটা নর্মাল কথা কইয়া যা 15 বছর ধরে এই এলাকাত যাইতাম পারি না। আমি গিয়া কথার কথা এমনি কইছি, হো যদি কেউ আপনারা যারা যারা হজেরতে আইছেন, হজেরতে আসার পরে যারা বউ নাই, তারা বয়স হইল বিয়া করে লাইয়া, কারণ আমার দৃষ্টিতে জুয়ান বয়সে বউয়ের যদুর দরকার, বুড়া বয়সের আরো বেশি দরকার। কারণ ফুতের বউয়ে আপনার ফেসাবের লুঙ্গি বদলাইলে এটা শরম করবো, এবিধি জিয়েরও শরম করব, কিন্তু নিজের বউয়ের শরম গিয়ে, ঠিক নিও? এর লাগে আমি যখন বুদ্ধি দিছি, আপনারা যারা বিশেষ করে বয়স হয়েছে অথবা হজের চাইছেন, ফইলা কারবার করাই লইবেন, আপনি একটা বিয়া করে লাইবেন। এই কথা কইছি পরে একবার দিয়ে উঠতে আসতে করে জায়গাইতেছে, আমি তো আর বুঝছি না, ওয়াজ যে উফরে পড়ছে, এবার আস্তে করে জায়গাইতে আছে, গিয়াছে দুটো বোমা বমি উঠে আছে। আমি গেলাম কি তারে, কয় ওয়াজ একজনের উফরে পড়ছে। তা আমি কই তো কিতা কয়, কয় হ্যাঁ বাড়ায় আমরারে ধরছে, অবশ্যই এই হুজুরে এটা তোরা কইস। আমি কইলাম আসলে এমনি কইছি, অক্ষরে সত্য, আমি কেউর কথা শুনছিও না, জানিও না। এবারে বিয়া করছে নাকি, তো আমি কেমন কয়াম? এবারে দিলে কয়দিন আগে হজের তাইয়া আবার বিয়া করছে, ওখানে আমার ওয়াজ এবারে রুফরে পড়ে গেছে। এবারে ওখান ফলাফানের লগে চিল্লা পাল্লা করতে আছে, আমি যে বিয়া করছি হুজুরে এটা জানলো কেন? আর যত বছর আমি বাচ্চা থাকি, এই হুজুরে এই এলাকাত কেমনে আইয়ে আমি চাইয়া দিতে আছি, এর লাগে আমি আর ওখান যাইতাম পারি না। ফলাফাইনে যতবারে কয়, ও এটা তো হুজুরে অনেক বছর আগে কইছে, কয় লাভ বুগিটা অহনও যখন আইব, তোরা আমি যখন মাহফিলও যাম, তোরা আমার ফেল চাইয়া কি একটা আইস কম দিবি? কারণ এবার এটা উফরে ফুটে গেছে। তো এটা উফরে ফরক, উফরে ফরক, আপনি বাইরে খেলুই থাকবেন আর ম্যাগ আইব ভিজবেন না, তো আপনি দৌড় দিয়ে আউলিট গেলে গে তো সারে, ঠিক কিনা কয়? আপনি সাথী ছাড়া বাইরে খেলুই থাকবেন, আর বৃষ্টি আইলো ভিজলেন কেন, বৃষ্টিরে ফতাইবেন? আপনার মতো নির্বুধ কি আছে নাকি? আমরা কারো পক্ষে বিপক্ষে না, কোরআন হাদিসের কথা বলে যাব। আপনি যদি কোরআন হাদিসের বাইরে থাকেন তাহলে লইয়া ছুটবো, ঠিক কিনা কয়? আপনি আইয়া বললে তো সারে,
১,৫০০ বছর আগে আল্লাহ আপনার কম ডাক দিছে, ডাক দিয়ে কইছে না উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ ডাক দিয়ে কইছে এই মুসলমান, এই বানসারা পুরি তারা করে আল্লাহ আপনি তো আসিয়া নক ভিতরে উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আইয়া পড়ো। এরপরে তো কেউ আইয়া না, কেউ আইয়া না। আরেক তারা করে কি বাইরে অর্ধেকটা ভিতরে অর্ধেকটা। জানাজার বেলা ইসলাম মানে, নামাজের বেলা ইসলাম মানে, ঈদের বেলা ইসলাম মানে, বুডের বেলা আর ইসলাম লাগে না, ঠিক কিনা? নামাজের বেলা দেখবেন এমন ইসলাম মানে, এবার আর জানাজা কাজা নাই, এলাকার ভিতরে জানাজার কাজা নাই, ফরজ নামাজের খবর নাই। অধিকাংশ আমি দেখেছি, আমিও বাংলাদেশে থাই, আমি সৌদি আরব চাইছি না, আমি দেখছি আমরা দেশের নেতারা লুক ফিট করে রাখে, এলাকার ভিতরে কোনো জানাজার কাম লাগলে হ্যাঁ তারা দেখবেন দৌড়াইয়া হাজির, অথচ ফজরের নামাজ এই দিন পড়ছে না। এরকম প্রমাণ আমার কাছে অসংখ্য আছে। এবার আপনারা কোন ফজরের নামাজের দাম বেশি না জানাজার দাম বেশি? কথা করা কোনটার দাম বেশি? সারা জীবনের জানাজা যদি এক ফাল্লির দেন আর ফজর নামাজের একটা সেজদা যদি এক পাল্লার দেয়, সারা জীবনের জানাজার নামাজ দি ফজরের নামাজের কাছে বাড়িও খাইতো না, ঠিক কিনা? কম কার দরা দিয়েও কুলাইতেন পারতেন না, বাটকারা ইট দিয়ে ওইটা হোমান করন যেত না, ঠিক কিনা? কম তাইলে আমার দেশের মানুষগুলো ফজরের নামাজের খবর নাই, জুহরের নামাজের খবর নাই, নেতায় জানাজার নামাজের লেগে পাগল, আসলে এটা সোয়াবের লাইগা না, এটা বুডের লাইগা, ঠিক কিনা? কম ঠিক কিনা? কম এটি কোনো আল্লাহর সোয়াবের আশায় নামাজ না। সোয়াবের আশায় যদি নামাজ পড়তো তাইলে এবার 5 ওয়াক্ত ফরজ নামাজ আগে পড়লই, ফাললে জানাজা পড়লই, না ফাললে নাই, ঠিক কিনা? কম আমরা তারা বুঝে না কোনটা দিয়া কোনটা এটা আমরা তারা বুঝে না। নোয়াখালী হুজুর যে ওয়াজ করতে আইছে, হুজুর আইয়া ওয়াজ করতেছে, সিহুন কথা কয়, মানুষে কয় এই হুজুরের তো সব জানি না, হুজুরের সিহুন বুদ্ধি ভালো। তো হুজুর মাহফিলের ভিতরে একজনে জিজ্ঞাসা, হুজুর আপনি যেমনি জানাজা লইয়া ফরজ নামাজ লইয়া যেমনি ওয়াজ করতে আছে, আমরা কি আর লেগে জানাজা ফরন নাই? হুজুরে কও আমি তো না করছি না, তো জানাজা পড়বেন, তবে জানাজা না পড়লে এত গোনা হইতো না, যদি সমাজের তারা পড়ে আপনি উদ্ধার হয়ে যাবেন, পড়লে সওয়াব পাইবেন। এই গ্রামের যদি 50 জনে পড়ে 5000 লোক থাকলে তারা আর গুনাহগার হইতো না। আর ফরজ নামাজ মায়ে পড়লে বাপের সারত না, বাহে পড়লে মার সারত না, ফুতে পড়লে আব্বাল সারত না, ঝিয়ে পড়লে মার সারত না, ফির সাবে পড়লে মুড়ি কথা তো আরেক ফেল বেড়ে যেতে আছে, কইও তো বিপদে পড়লাম। ওখানে আমরা তো শুধু ফির সাবে পড়লে মুড়িদের নামাজ লাগে না, এরপরে ফির সাহেবে পড়লে না মুড়িদের লাগে না, আবার এইরকম আছে ফির সাহেবেরও লাগে না মুড়িদেরও লাগে না, আসেনি রে? ওয়াজ কি সব উঠে পড়তে আছে? তোরা কেডা কইছিল আমারে আনতি যেটা সারা বেলা ছুটে যাইব কারে নমুনা খারাপ। তো সেইটা আগে কইয়া লই, ওই জানাজারটা ফরজ এটা কইয়া লইতাম নি আগে, মার হাবা কয় না। তো হুজুর যখন জিজ্ঞাসে কথা মনে আছে নিও যে হুজুর আপনি যেমনি জানাজার ফরজ বুঝাইতে আছে, তা আমরা কিন্তু জানাজা তার মানুষ হইতো না। তো হুজুর কাও আমি কি না করছি নি, তবে ফরজটা ঠিক রাখেন, ফজর নামাজটা ফইরা জানাজা পড়েন, জুহরটা ফইরা জানাজা পড়েন, আমি তো না করছি না জানাজার লেগা। একবার ফালতু উঠা হুজুর আপনি জানাজাটা যেমনি হালকা মনে করতে আছেন, এটা কি বেশি হালকা? মানে এটা মোটামুটি আছে, চলতে আছে। এবার হুজুরে জিজ্ঞাসা, হুজুর কয়টা এরকম মনে করেন নফল মুস্তাহাব, তারপরে এই যে ফরজে কেফায়া কইলেন, এটি কয়টা একখানো মিলাইলে আমরা ফরজের নামাজ একটা মিল করতাম ফারাম, এটা কুদুর বুঝাইয়া কইয়া যান, ফজরের নামাজ ছুটলেও হেডি দিয়া যেন সমান করতাম পারি। হুজুর সারা জীবন ওয়াজ করলাম, এইরকম প্রশ্ন ধরুন ছিলাম না। ওই এই হুজুর মতো হুগনাথ ফললে এইটা হয়, বিজাত ফললে এইটা হয়, আরেকটা উঠটা কয় ফেহে ফানিয়ে ফললে কি হয়? হুজুর দৈরা বলছে এইরকম, হুজুর আপনি যে কইলেন ফরজের অনেক দাম, তো সবজি মিলেও কি একটা ফরজ করতাম পারতাম না? হুজুরে কয় শুনেন, ভালো কথা মনে করছেন, আপনাদের এদিকে সুপারি গাছ আছে? কয় হ, কয় আছে তো,
আচ্ছা এবার আপনারা আমি জিগাই নারিকেল গাছ আসেনি? কয় হ আছে। তো আপনারা যে জিগাইলেন কয়টা সুন্নত মিলাইলে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, তাইলে আপনারা এখন কয়টা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়? 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল গুলা মিলাইলে একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে ডাকে যখন নবীকে বললেন, এই নবীর ডাকের আওতায় আমরা পড়ে গেলাম। আল্লাহ বলেন ইত্তাকিল্লাহ, ও নবী আপনি ভয় পাবেন আল্লাহকে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের আর মুনাফিকদের কখনো অনুকরণ করা যাবে না, যাবে না, যাবে না। বলেন সুবহানাল্লাহ। এই কথা আমি মুশতাক ফয়জিন্না, এই কথা স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ের কথাটা যখন বলে দিলেন, এই ভয়েরও তাই আমরা পড়ে গেলাম। এখন আমাদের অন্তরে আর কারো ভয় রাখা যাবে না, অন্তরে ভয় থাকবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ছাড়া মুমিন মুসলমানের অন্তরে আর কারো ভয় থাকতে পারে না। এই জন্যই বলছিলাম আমরা তো এমন একজন নবী পাইছি, যেই নবী হলেন আমাদের জন্য উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন মডেল, তিনি হচ্ছেন আদর্শ, তিনি হচ্ছেন নমুনা। এবার আপনাদেরকে বলি, নবীর মাথায় ওনার চুল মুবারক ছিল নাকি ছিল না? কথা বলেন, বুঝা শুনে বলেন। নবীর মাথায় চুল ছিল নি? ও কথা কয় না, চুল ছিল নি? উনি পাঞ্জাবি গায়ে দিছেনি? ওনার দাড়ি ছিল কিনা? তাইলে ওনার দাড়ি মুবারক ছিল, ওনার চুল মুবারক ছিল, ওনার পাঞ্জাবি গায়ে ছিল, ওনার পরনের লুঙ্গি ছিল, উনি হাসতেন, ওনার দাঁত ছিল, উনি কথা বলতেন, ওনার জিহ্বা ছিল, ওনার সব কিছু ছিল, উনি সব করে করে দেখাইছেন। এমন একটা কাজ নাই উনি যেটা কইরা দেখায় নাই। তাইলে এইরকম একজন নবী আমাদের সামনে থাকার পরে আমরা চুল কাটতে গিয়া যখন ব্রাজিলের খেলোয়াড়ের ওই ফ্যাশনেবল চুলের ভিডিও লইয়া এই নিয়ে সেই আপনার সেলুনের নাফিকরে দেখায়, তখন ওই মুসলমানের জন্য আমার নবী থাকার পরে ওই ব্রাজিলের খেলোয়াড় ওই আমার দেশের যুবকের জন্য আইডল মডেল হতে পারে না, ঠিক কিনা বলেন? আমার দেশের মুসলমান আমরা যারা ৯২% জন লোক মুসলমান, আমাদের আদর্শ হচ্ছে নবীজি। আমাদের উনি যেমনি চুল কাটছে আমরা এমনি চুল কাটবো, উনি যেমনি দাড়ি রাখছে আমরা এমনি দাড়ি রাখবো, উনি যেভাবে পাঞ্জাবি গায়ে দিছে আমরা এভাবে পাঞ্জাবি গায়ে দেবো, উনি যেমনি টুপি পরছে আমরা এমনি টুপি পরবো। উনি গুল টুপি পরছে না লম্বা টুপি পরছে, উনি কি সিলাই ছাড়া পরছে না সিলাই করুন না পরছে, উনি কি ফাঁস করলি পরছে না এক বেড়া দৌড় না পরছে, উনি কি কাজ করুন না পরছে না কাজ ছাড়া করে পরছে, এইটা নিয়ে আপনার বিভেদের, এইটা নিয়ে আপনার আলোচনা, এইটা নিয়ে আপনার কথা বলার কোনো দরকার নাই, ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা? এখন উনি গুস্ত দেওয়া তরকারি রুটি খাইছে, নবীজি গুস্ত পছন্দ করতেন, গুস্ত দিয়ে রুটি খাইছে। আচ্ছা কি গুস্ত এটা আপনি জিজ্ঞাইতেন পারেন, এটা কি গরুর গুস্ত না ভেড়ার গুস্ত না ছাগলের গুস্ত, এটা বলতে পারেন। এখন আপনি যদি আবার এইটা যান উনি গুস্ত কি দিয়ে রাখতো, কি কি মুসল্লা দিছে, এগুলো আপনার দরকার নাই। উনি গুস্ত পছন্দ করতো, আপনিও গুস্ত পছন্দ করেন। উনি টুপি পরতো, আপনিও টুপি পরেন। আপনি মাহফিলে বক্তা আসলেই আপনি ঢুকেন সুই দিয়া চাইয়া, আপনি মাথার ভাই যান টুপিটা আপনার মতো নেই, যদি দেখেন আপনারটার মতো তো হইলে আপনার হুজুর, আপনারটার মতো না হইলে আপনার আর বনে না। এইটাই হচ্ছে বাংলার মুসলমানের সবচেয়ে বড় সমস্যা, ঠিক কিনা? আজব কারবার, আজব কারবার। কারবার কি? অহন মুসলমান সিনে টুপি দিয়া, অহন মুসলমান সিনে পাঞ্জাবি দিয়া, অহন মুসলমান সিনে নমুনা দিয়া না, এটা দিয়া মুসলমান সুরতের চাইতে মনে রাখবেন সিরতের দাম কোটি গুণ বেশি। সুরত সহজ, আপনি একবারে দাড়ি রাখছেন না, মনে করেন 1 মাস যদি আপনি দাড়ি না কামান তৈরি দাড়িও,
আপনার 20 টাকা দিয়ে তো টুপি পাওয়া যায়। পাঞ্জাবির কিন্তু বাড়াইয়া ফান দিয়ে লো যাইতে সুইটটা ফলা মানে ঈদের পাঞ্জাবির চাইতে আপনার আরো বড় হয়ে যায় গা। সুতরাং পাঞ্জাবির নাম ইসলাম না। পাঞ্জাবির গুরুত্ব আছে, আবার ভুল বুঝছেন না। পাঞ্জাবি শুধু পাঞ্জাবির নাম ইসলাম না, শুধু টুপির নাম ইসলাম না, শুধু এই আপনার নমুনা একটা ধরন এটার নাম ইসলাম না। এই নমুনার যেমন ইসলামের দাম আছে, এর চাইতে বেশি দাম হইল ওই ইসলামের চরিত্র নিজের জীবনে ধারণ করা। ঠিক কিনা বলেন? আপনি কাঠটুপি কিরকম এটা বিচারতেন পারেন। আর যখন অন্যায় হবে, ওই অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া যে ফরজ, আপনি সুন্দর টুপির জন্য ওই বিভেদ সৃষ্টি করতে গিয়া যার উপরে জুলুম হচ্ছে, আপনি আলেম হয়ে ওই আলেমের পক্ষে কথা বলতে পারেন না। আপনার আলেম বাদ গেছে। ঠিক কিনা বলো? সবাই কোনা আমিন। এখন আমাদের রাখার দরকার আছে নাকি নাই? বিনয়ের সাথে আমি কাউরে খোসা দিয়া কথা বলা খুব পছন্দ কম করি, কারণ আমার একটা বিশ্বাস আছে, বুঝাইয়া যে এটা করান যায়, গুতাইয়া এটা করান যায়, বরংস দূরে সইরা যায়। কেন? খাউজ দিলে আরাম লাগে, ডাবাইয়া দিলে তো এরাই জিজ্ঞা। খাউজ দিলে তো আরামে লাগে, হাতে ফাইতে দিয়ে বই রয়েছে মাথায় রাখ, কয় কি তার ভাত হচ্ছে কিরকম মাথার কি তার আরাম লাগে। যখন একটু ডাবাইয়া দিছে ফোরানি দিয়ে উঠছে, তখন এনাতে চিল্লান দেয়। চিল্লান পর্যন্ত যাওয়ান যেত না। ওলামায়ে কেরাম যারা আছেন, আমি বিনয়ের সাথে আপনাদেরকে মিনতি করি, আমাদের এই বিভেদের সুযোগ নিছে এই সিটার বাটপারের দলে। ঠিক কিনা বলেন? আমরা যদি সব হুজুর এক হইয়া যাই, ও আমি যে নাগাইশের ফিসা, আমি যদি আমার কাছে কেউ মুড়িদ হইতে আইলে, আমি যদি কই বেনামাজির আমি মুড়িদ বানাই না, আমি কইয়া দিলাম, মনে করেন যে নামাজ পড়া, খুব খেয়াল করেন সিহন কথা, আমার কাছে মুড়িদ হইতে আইছে একবারা, আমি কইলাম যে আমি বেনামাজিরে মুড়িদ বানাই না, হেবারা বাড়িয়া কি তো কেবল জানেন কত দরবারতে খবর দেয় যাই না। আর এবারে বলে মুড়িদ বানা না, কিতা কইতাম রে। কারবার কি কারবার দইডে। আজকে যদি এই বাঞ্ছারামপুর আকানগরের সকল আলেমরা, সব মসজিদের ইমামরা সিদ্ধান্ত নেয় যেই মানুষটা নামাজ পড়বে না তার জানাজা আমরা পড়ব না, যদি বাঞ্ছারামপুর আকানগর গ্রামের এই এলাকার সব ওলামায়ে কেরাম একমত হয়, আর সবাই যদি এটার উপরে অটল থাকতে পারে, আমি সাদা কাগজে লেখা দিতে পারি এই এলাকায় বেনামাজি থাকবে না। ঠিক কিনা? তাহলে সমস্যাটা কোন জায়গা? সমস্যাটা আছে এক জায়গা। সমস্যাটা হলো এই জায়গা, এখন এক হুজুরে কইছে বেনামাজির জানাজা পড়াই না, এবারে বাড়ি আসে রাখা, এবারা 50 টাকা কসকুচ্চা নোট দিলে কত হুজুর ঘুরে, তো শেষ দেখে বেড়ার আইন দেখানো এসে সাপেন। ঠিক কিনা কও? সুতরাং আজকে আমরা ওলামায়ে কেরাম যারা আছি, আমরা মৌলিক প্রশ্নে, মৌলিক বলতে কি, আমাদের আল্লাহ কয়জন, নবী কয়জন, কিতাব কয়টা, আপনার ক্যাবলা কয়টা, খুব খেয়াল করেন, আমরা ধর্ম কয়টা, তাহলে আবার কই, এই আবার কইতেছে আমরা আল্লাহ এক। এই আমরা কি আল্লাহ দুই না এক রে? আমরা আল্লাহ এক, আমরা নবী, ক্যাবলা, কিতাব, হ্যাঁ মার হাবা কয় না তো, দেখছেন এই এক যে কোয়া শুরু হয়েছে থামে না তো। আমরা আল্লাহ এক, নবী এক, কিতাব এক, ক্যাবলা এক, দিন এক, তো সবই দিয়ে আমরা ফেরেশতা কখনো সব এক, আল্লাহ এক, নবী এক, কিতাব এক, ক্যাবলা এক, কাবা এক। তারপরও আজকে বাংলার মুসলমান কেন দলে দলে অনেক? কারণ হইল আমরা ইসলামকে ইসলামের জন্য ভালোবাসি না, আমরা ইসলামকে নিজেদের কামাই রোজগারের ব্যবস্থা বানাই ফেলছি। ঠিক না? এর লাগি আর আমরা এক হইতাম পারছি না। আর কিছু কিছু বাটফার সিটারের দলে আমরারে আবার ব্যবহার করে আরো সহজ করে কইতে আসি। কঠিন কোনো ওয়াজের দরকার নাই। হৌরা খেতার বাইরে দিয়া 4 জন একটা যাইতেছে কোন ইচ্ছা কি আড়ে কোন ইচ্ছা আরো বুঝেননি আপনারা? যেমন চাইয়া রয়েছে মনে হয় বিশর্তে আইছে তারা, কোন ইচ্ছা আরো চিনে নাই একটা বাবার কি তারা।
কোন ইচ্ছা বুঝেন না? কোন ইচ্ছা মাই দে দিয়া সরিষা খেত কি খেত ফুল দি ফুটটা ওখানে হলুদ হয়ে রয়েছে ডাকারি ডগারি নরম নরম ওখানে দানা করছে না খালি ফুল দি ফুটছে এর ভিতরে সাইড বেড়া কয় বেড়া ফাতারে ফাতারে সাইড জনে কান্দ ধরে ধরে এবারের কান্দ আমি এবারে আবার হেবাড়ার কান্দ হেবাড়া আবার হেবাড়ার কান্দ সাইড জনে না ফাতারে এক হাউস খেত লইয়া আইটা যাইতে আছে কি খেত না সরিষা ক্ষেতের যখন ফুলটা ফুটে গাছের ডগাটা এটা কি নরম না শক্ত না নরম ফাড়া দিলে কি এটা আস্থা থাকে না ভাঙা দিগা কয়জনে আটতে আছে ফিসে ফিসে না ফাতারে চারজনে কান্ত ধরে ধরে একটা আউস জায়গা লইয়া এবার আটতে আছে যেবার ক্ষেত্রা এবার নমুনা কি এবারে মরে না খাবারা এবার বাইতে জানালা দিয়া দেখছে সাইড বেড়ায় ক্ষেতের মাইদে দিয়া এক হাউস জাগা লইয়া কান্দ ধরে ধরে ফিসে গেল তো মনটারে বুঝতেও যায় এক হাউস জাগা লইয়া তারা সামনের দিকে আইটা যাইতে আছে এবারে লাডিটা লই উঠতে দিছে দৌড় আচ্ছা যা করে কোনো ফিটটা হতাই না এখন গৃহস্থ কয়জন আডুন্য কয়জন এখন ফিট তো গেলে কি গৃহস্থে ফিটা খাইব আরে আডুন্যায় ফিটা খাইব না গৃহস্থে ফিটা খাইব এই তো মার্শাল্লাহ সিহন বুঝেন তো মার্শাল্লাহ আমরা এলাকার তারা ফিটাফিটি করে যেটা যত জ্ঞান হইছে ফিটার কথাটা কইলেই বুঝালা কয়জন না গৃহস্থ কয়জন পাড়া লাডি লইয়া দৌড় দিছে পরে এবার বউ আসিল আবার চেয়ারম্যানের জি ওই গৃহস্থের বউ হইলো চেয়ারম্যানের মাইয়া তো তাই তো জন্মের আগে দেখছে তাই আব্বাই কিতা করে খালি যে হ্যান্ডের ফেস হ্যান হ্যান্ডের কুটি হ্যান কেমনি কিতা সাইজ করার লাগবে এবারে কি বালা ফাড়ে না তো তাই তো হ্যাবেডার জিয়ে এই বেডিয়ে করছে কিন্তু যখন দেখছে এবারে একলা দৌড় দিছে বেডিয়ে দৌড় দিয়া সেরকম আপনি কই যা ওইখানে রাজ্য শেষ নাই কয় 60 জনের লোক আপনি একজনে পারবেন বন বুদ্ধি আছে কানে কানে কিতা জানি কইয়া দিছে হাতে হাসতে হাসতে এতক্ষণ গিয়া সেতা ওখান হাসতে হাসতে খেতের লাইনও গেছে গিয়া দেখে 60 জনে আটতে আটতে মাইক খেতেও গেছে ডাক দিছ 4 জনের দিকে আসেন আইসে পরে হাসি দিয়া কইতেছে কি সৌভাগ্য আমার কি কফাল কার খেতে দিয়া কেডা দেখি যেমন তেমন কফাল এটা লোক আইনটা ফারা যায় না আর আপনারা ধাওয়াত ছাড়া আর্থে আছে কফাল কফাল আল্লাহ দিছে রে মেহমান এমনি আইয়ে রে তো ভাই আপনারা 4 জন আমার ক্ষেতের উপরে দিয়ে হাঁটছেন আমি বড়ই ভাগ্যবান যে আমার এই জমিনের উপর আপনাদের কদম মুবারক পড়ছে আমি বহুত খুশি কি হৌরা দিয়ে কিতা করা আপনার মতো লোকের যে কদম পড়ছে কাম লাগলে আরো ফারাইবেন কাম লাগলে গড়াইবেন কোনো সমস্যা নাই সাইডে আসেন কাছে নিয়ে আসে না তো ভাই আমি তো আসলে আপনার 60 জনের একজনও চিনি না আপনারা কেডাই দি তো হাতে কয় চিনছেন না তারে চিনবেন কেমনে আমরা তো শুধু সংখ্যায় হ্যাঁ তো হইলো খ্রিস্টান ও আচ্ছা এটা এটা হইলো ইহুদি ও মার্শাল্লাহ এটা কি কয় হিন্দু কার এটা কয় মুসলমান তোতে ধুম দইরা কতক্ষণ চুপ করে থাকিয়া কইতেছে ঠিকই আছে আপনারা 3 জন আমার খেতে দিয়ে আটতেন পারবেন মুসলমান হিন্দু খ্রিস্টান কে রে মুসলমান তো আমার ভাইয়ে এবার কাম লাগলে আমার খেতে দিয়ে আটবো নইলে হৌরা ফাতা দিয়ে ঝুল বানাইয়া খাইবো অসুবিধা কি এটা কোনো সমস্যা না এটা পারবো এবার মুসলমান হিসাবে আমার ক্ষেতের বাইরে দিয়ে আটতে পারবো এই কথা কইয়া সেটা মুসলমানরা হাত লইয়া লাইছে আপনি হিন্দু না কহ তো আমরা হিন্দু মুসলমান ভাই ভাই আপনার কাছে নাই করলে আমরা খাই আমরা কাছে নাই করলে আপনারা খান এটা তো আমরা মিলজিল করে চলন লাগবো না তো আপনি আটতেন না আমার ক্ষেত্রে আমি আবার আপনার ক্ষেত্রে দিয়ে আটান না এটা কোনো সমস্যা না তো হিন্দুও আইসে আত মুসলমানও আইসে আইত খ্রিস্টান কেন না খ্রিস্টান কেন তা আমিও না হ্যাঁ খ্রিস্টানও আটতে পারবো নবীজি কইছে আহলে কিতাবদের ভিতরে সবচেয়ে বেশি খাতির হইব মুসলমানের খ্রিস্টানরার লগে ইহুদি কেন তা আমিও না আরে নবীজি কইছে যেহনো ফাইবা কুবাইলি দেখো ইহুদি বুঝা ফিটা ভাটিত ফটো না যেটা পড়বো এটাও তুললা দিন ইহুদি বুঝালে যে আচ্ছা খবর আছে তারে দইরা ইচ্ছা মতো হাতারা 3 জনের রং সাইতে আছে আর গৃহস্থে তারে কন্যাইতে আছে ইহুদিরে কন্যাইতে তে যখন আর কানে মাছিল আরে না কয় কুতুর ধরেনছেন লাইলাত নেই
হেতারে বেড়ে দৌড়াইয়া লাইলো নিয়া তা নাহের কাছে আঙ্গুল দিয়া চাইছে, চলে না, শ্বাস মাস চলে না। এবার একজন শেষ, আছে না শেষ? কতক্ষণ আছে না শেষ? এখন আর রয়েছে কয়জন? এবার গিয়া সেটা কেটেছে, ভাই ইহুদি তো শুনলে নে কিতা করছে, আর কিতা করলাম এটা তো দেখলে নে। হিন্দু মুসলমান আমরা ভাই ভাই, কিন্তু একটা খ্রিস্টান হইয়া আপনারা সারা বাংলাদেশে আছেন কয়জন? খ্রিস্টান হইয়া মুসলমানের ক্ষেত্রে বাইদি দিয়ে আটে না, তোরা কোন জায়গাটা দিছে এগুলো দইরা। আবার খ্রিস্টানরা কত সুইরা লাইছে, কত রমান করে লাইছে। এমন ইহুদিও শেষ, খ্রিস্টান লোক না কয়জন গেছে গা কয়জন? এবার হিন্দুরা গিয়া ধরছে, রে তোর আর জ্বালায় আমরা বড় অশান্তিতে আছি, সরাইল বেড়াইয়া তোর আমরা যেই ফেসো হলো কথা তো আরেকটা বাইরে গেছে গা। সরাইল যে কইয়ালে কথাটা কি কইয়ালি তা কথাটা তো শুনছেন না। সরাই খালি মূর্তি ভেঙ্গালা কালি করে আগুন ধরাই দেয়। এটা কয় বছর আগে হয়েছে, এটা আপনার পেপার পত্রিকাতে আছে। এই এলাকাত মামলা হয়েছে মানুষের মুসলমানের বিরুদ্ধে। আমার কিছু মুরিদ আছে সরাইল এলাকায়, তারা জিগেলাম, ও এত বছর ধরে তোমরা এই একখানো মুসলমান হিন্দু থাও, আজ যে তোমরা গিয়ে হিন্দুরা কালীঘর ভাঙ্গো কি হত্যা, তোমরা গিয়ে মূর্তি ভাঙ্গো কি হত্যা? কই হুজুর ঘটনা ধরা পড়ছে তো। আমি কই কি ঘটনা ধরা পড়ছে? কই এটা ভাঙ্গে কেনা, এটা তো আমারও চিন্তা। আমরা বিপদ হালে রাখছে, পুলিশ আইয়া ঘুরা বিচারে, আমরা ঘরে ঘুমাইতাম পারি না। এই চিন্তা আমরা ওই কালীঘরের উপরে আমগা সুইটটা বইয়া রয়েছি, কেডায় ভাঙ্গে চাইতো কুস্তেঙ্গি দিয়ে গে বইয়া রয়েছি দড়ি মড়ি লইয়া। রাইতের যখন 12টা বাজে দেখি যে একটা আস্তে 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 কালীঘরের দিকে আইতে আছে। আইয়া সেটা মেজবাতিটা বাড়ি দিয়া তে যখন আগুন ধরাইতে গেছে, ফইরে গেলাম তার কান্দের উঠে, আম গাছের তে কান্দের উঠতে ফইরে সেটা তার আঞ্জা দিয়ে ধরে আনাইলাম। আরেকটারে বললাম টস্তার টিপ দে, টস্তার টিপ দিয়েছে, হারা চিনি না। আমরা কই কিতারেতে কইতে আইসে, কইতে আঠাইছি গেলাম, কিতারে তুই কইতে আইয়া হেন এই মূর্তি ভাঙতে আসত, কালীঘর আগুন লাগাইতে আসত, এই তার লুঙ্গি খুল। লুঙ্গি খুললে চাইয়া দেখি মুসলমানই করাইছে না। কামরার কাম লাগে তারা তারা তো। আমি আল্লাহ আমি ওয়াজও কই আমরার ফলাফেনে মূর্তি ভাঙ্গ গিয়ত, আমরা ফলাফেন কি এত আজাইরা এটা ইডে ভাঙ্গাই মেশিন দিয়ে মূর্তি ভাঙ্গ গিয়ত, ঠিক নিও। এই কারবার হইলো আমরার দেশ। এবার ওই যে কথাটা কইতাম লইতাম, এই তারা না কয়জন রে আবিন না সাইজ হইছে কয়জন? এবার 3 নম্বরে হিন্দুটারে ধরছে, ধরা কয় বেড়া তোরা বেড়া নিজেরা মূর্তি ভাঙ্গে আমদের উপরে দোষ দেশ, আজ কয়েছে খেত কোন চারটি, তোরে কি 2টা না দিয়া শান্তি আছে? তারে কতক্ষণ ফিরছে, 3 জন শেষ। এবার মুসলমানরে গিয়া তো ভাই হেতারও তো আমরা ধরবেন না, তারা তো চাইবে আমরা ক্ষতি করতো। আপনি মুসলমান হইয়া আপনি আরেক মুসলমান ভাইয়ের ক্ষেতের উঠে দিয়ে আডে, আপনি রেখে দিতে কম দিলে আমার ফুসবো। এবার তারেও ফিরছে। এবার আসেন শিক্ষা নেই। আপনি একা কখনো আপনি 4 জনের বিরুদ্ধে পারবেন না। এই কথাটা ওই যে গৃহস্থ যেমন বুঝে, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, পার্শ্ববর্তী ভারত এরা কোনো কম বুঝে না। এই জন্য এরা করে কি, কিছু কিছু ঘরানার আলেমকে, কিছু কিছু মুসলমানকে তারা পক্ষ লইয়া সেটা কি কয়, সারা পৃথিবীর মুসলমান ভালো, কিন্তু ইরাকের সাদ্দাম হোসেন বেশি বাইরে গেছে গা, আফগানিস্তানের লাদেন হেবাডাই বেশি বাইরে গেছে গা। এইটা কইয়া কইয়া একটার পরে একটা দেশ ধ্বংস করে মুসলমানদেরকে কেমন করে নিঃশেষ করে দেওয়া যায়, এই হচ্ছে পায় তারা। আমরা গত সরকারের আমলে দেখেছি, এই সরকার কখনো জামাতে ইসলামকে আক্রমণ করেছে, অন্য আলেমদেরকে চুপ করে রেখিয়েছে, আবার কখনো হেফাজতের রক্তে, আবার সাফল্যতার রক্তে রঞ্জিত করেছে। তাকবীর ঠিক আছে, অহনো বুঝ হইছে না, বুঝ হইল তারা বুদ্ধি করে দেখছে জামাতরে সাইজ করালা, জামাতরে রাজাকার কইয়া, পাকিস্তানের দালাল কইয়া ফইলা জামাতরে সাইজ করতেছে। এরপরে তো হেফাজতের বেশি বেড়ে গেছে গা, কোথায় না
ওই গৃহস্থের মতো একজন একজন করে ধরতে আছে, আর আমরা বোকার মতো আমরা মনে করি জামাত ধরছে, আমরা হেফাজতের তারারে তো ধরছে না। হেফাজতের তারারে যখন ধরছে তারা কয় সুন্নির, তারা কয় এটি কৌমিটিরে ধরছে, আমরা যারা সুন্নি আমরারে তো ধরছে না। কিন্তু কারবার হইল গৃহস্থে যে একজন একজন করে কমাইয়া আনতেছে, এই বেকলের এইয়া হলো নাই, ঠিক কিনা? আমরা এমন বোকা, আমরা এমন নির্ভুল। একজন হুজুররা মারা আরেক হুজুর আইসা, তোমার এই চিন্তা নাই এই হুজুরের পরে তেজে ফিডুন না খাইচত্তা রইছে, তো তো খালি হুজুর দেখলে এই ফিডে ও যাবার এই ফিডটা সারছে, এরপরে না তুমি রইছ। এই আহলটাও তো আমরা নাই, ঠিক কিনা? কর কষ্ট হইতেছে বোধহয় না? কষ্ট নিয়েন না, এখন সময় হয়েছে আমরা যারা আল্লাহকে, আল্লাহ কয়জন, নবী কয়জন, কিবলা কয়টা, কিতাব কয়টা, দিন কয়টা? আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কিবলা এক, আমাদের কাবা এক, আমাদের দ্বীন ইসলাম এক। সুতরাং বাংলাদেশে যেই ঘরানার আলেম হবে, যেখানে একজন মুসলমান থাকবে, সবাই মিলে আজকে থেকে, আমরা আজকে থেকে ঘোষণা দিলাম আমরাও সবাই মিলে এক। ঠিক আছে কিনা? রাজি আছো কিনা? আমরা আজকে থেকে সবাই এক। আমরা সবাই কি? আমরা সবাই কি? আমাদের যেহেতু আল্লাহ এক, আমাদের যেহেতু নবী এক, আমাদের যেহেতু কিবলা এক, আমাদের যেহেতু কাবা এক, আমাদের যেহেতু কোরআন এক, আমাদের যেহেতু দ্বীন ইসলাম এক। কেউ কওমি মাদ্রাসায় পড়বে, কেউ আলিয়া মাদ্রাসায় পড়বে, কেউ হেফাজতের হবে, কেউ জামাতের হবে, কেউ চরমুনাইর পীর সাহেবের মুরিদ হবে। যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়, সময় এসেছে আজকে সবাই মিলে এক পতাকা তো ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। এই যে আমার বেয়াই যারা এই মাদ্রাসার আয়োজন করেছে, এই মাদ্রাসার জমিনটা দিয়েছেন তিনি আমার তালুই, আমার চাচাতো বোনের শ্বশুর, জনাব মিজানুর রহমান, না উনি আমার চাচাতো বোনের শ্বশুর। অনেকবার দুলাভাই আমেরিকাতে থাকে, আমাকে বারবার বলেছিল আসার জন্য, কখনো আসা হয়ে ওঠেনি, কিন্তু আমি ঠিকই আসলাম। কিন্তু এখন আর উনি বাংলাদেশে নাই, আমেরিকাতে আছে। সুতরাং আপনারা, আর আমার তালুইজি তো দুনিয়াতেই নাই, আমার তালুইজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আর আমার দুলাভাই আমেরিকাতে থাকেন, আপা সহ, আমার ভাগ্নেরা সহ। ওনারা এই জায়গাটা আমার সাথে পরামর্শ করেছিলেন, এই জায়গাটা আমরা কি করব। আমি বলি কি করতে চান? দিনই কোনো প্রতিষ্ঠান। আমি ওনাদেরকে উদ্বুদ্ধ করেছি, আমি ওনাদেরকে পরামর্শ দিয়েছি। ওনারা এই মহৎ উদ্যোগ নিয়েছে, জমিন দিয়েছে দিনই প্রতিষ্ঠান করার জন্য। আজকে বিনয়ের সাথে এই এলাকার ওলামায়ে কেরাম যারা আছেন, আমি আপনাদের সবাইকে বলবো, এটাকে কোনো দলের বানাইয়েন না, এটাকে কোনো মতের বানাইয়েন না, এটাকে কোনো পথের বানাইয়েন না। এটা মুসলমানদের একটা মারকাজ, ঠিক কিনা বলেন? এটা মুসলমানদের একটা মারকাজ হবে। এখান থেকে আমার আগে যিনি কথা বলেছিলেন, আমি খুব খুশি হয়েছি। এখান থেকে দ্বীনের মুজাহিদ বের হবে। দ্বীনের মুজাহিদ মানে, আপনার মুজাহিদ মানে শুনলে মনে করেন ফিরে উঠে আছে নাকি? দ্বীনের মুজাহিদ মানে হচ্ছে দিনটাকে পাহারা দেবে, বেনামাজিরা নামাজি বানাবে, বেরোজদারে রোজদার বানাবে। বাবা ইন্তেকাল করেছে, সন্তান আল্লাহু আকবার বলে বাবার জানাজার সামনে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা বলেন? এর চাইতে বড় পাওয়া একজন বাবার জীবনে কি আছে? একজন বাবার জীবনে এর চাইতে বড় পাওয়া আর কি আছে? সুতরাং এই মাদ্রাসাটা যেন সুন্দরভাবে কিয়ামতের ময়দানে আমাদের জন্য যেন নাজাতের উসিলা হয়, সবাই পড়া আমিন। এখান থেকে সেই মুআদ্দাব ছাত্র বের হবে, যেই ছেলেগুলা বাচ্চা এই মুরব্বীদেরকে দেখলে রাস্তায় সালাম, এই হুজুর, হুজুর না, মুরব্বী কম যেত না, হুজুর বসান, এক মুরব্বী কইয়া এমন আমি আর রাস্তা দিয়ে হাঁটতাম পারি না, আমি মাস্ক লাগাই আগুন লাগে হন মার হাবা কর উঠেন না, এই ওনারা বসাই দেন।
কথা বললেন না, সবাই পড়েন আমিন। যেই কথাগুলো বলছিলাম, আমরা এই দিনের মার্কাজটা যদি সুন্দরভাবে তৈরি করতে পারি, এই মার্কাজটা একদিন কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হবে। এই ছেলেগুলো এখানে যারা পড়বে, মুরব্বী হেঁটে যাবে, সালাম দেবে, আসসালামু আলাইকুম। এই ছেলেগুলা এলাকার মানুষদেরকে, বাপকে মাকে যারা সুন্দর করে সহিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না, এই বাচ্চারা গিয়ে সুন্দর করে আব্বাকে আম্মাকে কোরআন সহিশুদ্ধ করে শিখাই দেবে। এই সমাজের বুকে ইনসাফ কায়েম করবে, এই সমাজের ভিতরে অন্যায় অবিচার একদিন দূর করবে। এমন একটা প্রজন্ম এই মাদ্রাসার মাধ্যমে বের হবে ইনশাআল্লাহ। যেহেতু ওনারা আমার আত্মীয়, মাদ্রাসার যিনি, উনি দৌড়ে দৌড়ে আমার দরবারে ছুটে গিয়েছেন, আমাকে আনার জন্য অস্থির হয়ে গেছেন। আপা দুলাভাই ওখান থেকে ফোন করেছে, আমি কোনোভাবে আর না করতে পারিনি। আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আমি কয়েকদিন ধরে খুব বেশি ব্যস্ত। আমার এলাকা বন্যা কবলিত, আমি সেখানে বসে মসজিদের ভিতরে আমি ঘুমাই, মসজিদের ভিতরে শুয়ে থাকি, সারাদিন কাটাই। ওই বন্যার লাগিয়া খিচুড়ি টিচুড়ি লেহাতে দুগলা খাই, না হইলে নাই। এই অবস্থার ভিতর দিয়ে কয়েকদিন ধরে ত্রাণ সামগ্রী এই সংগ্রহ করে করে আমি ঘরে ঘরে নাগাইছে প্রায় 10,000 চুলা আছে। প্রতিটা ঘরে আমরা চেষ্টা করেছি অন্তত 2 বার করে, একটা ঘর বলতে পারবে না যেখানে আমরা অন্তত 2 বার করে সাহায্য পাঠাই। মারহাবা বলবেন না? এইভাবে ওলামায়ে কেরামকে এই ভূমিকা পালন করতে হবে। ওলামায়ে কেরাম শুধু জানাজার সময় আছে, বাচ্চা হইলে আজানের বেলা আছে, ফার্স্ট দিনে খতমের বেলা আছে, এটা না। ওলামায়ে কেরাম হবে সমাজ বিনির্মাণে এক একজন অগ্র সেনানী। বন্যার সময় তারা ঝাঁপাই পড়বে সাহায্য দেওয়ার জন্য, করোনার সময় তারা ঝাঁপাই পড়বে মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য। সমাজের ভিতরে যেখানে বিশৃঙ্খলা হবে, ওলামায়ে কেরাম যৌথ সমাজের মানুষদেরকে নিয়ে, নেতৃত্ব নিয়ে অন্যায়কে দূরীভূত করবে। ঠিক কিনা বলেন? ইমাম যখন যা মসজিদের সামনে থাকে, ইমাম যেমন সবার সামনে থাকে, ওই ওলামায়ে কেরাম যেখানেই বিশৃঙ্খলা, সব সাধারণ থাকবে পিছে, ওলামায়ে কেরাম থাকবে সবার সামনে। ঠিক কিনা বলেন? ইমামের জায়গা কি পিছে না সামনে? সামনে। নামাজের সময় যদি ইমাম মানতেন পারেন, সবসময় ইমাম মানবেন যে হুজুর হাতে মিলে গ্যাসের বোতলের দাম 3,000 টাকা করে রাখে, গত কয়দিন আগেও 2,000 বেচছে, 1,000 বেচছে, অহন মিলে 3,000 কর, হুজুর লইয়া হগলে মিলে গিয়ে ধরবেন কি রে, কারবারটা কি? এইভাবে সুন্দরভাবে সমাজটাকে বদলে দিতে হবে, তাইলে আল্লাহ সুন্দর করে দেবে। এমন উদাহরণ যুগে যুগে আমাদের অনেক ছিল। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো, ওই মুসলমান চাই, ওই আলেম চাই, ইমাম চাই, ইমাম আহমদ ইবনে হাম্বল। ওনাকে যখন বাদশাহ প্রস্তাব দিলেন, বাদশাহ প্রস্তাব দিয়ে দিলেন আহমদ ইবনে হাম্বলকে, আপনি হয়ে যাবেন প্রধান কাজী। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমি তো কোনো বাদশার চাকরি করব না, আমি চাকরি করি বাদশার যিনি বাদশাহ, ওই আল্লাহ। আপনি যদি আমার চাকরি নেন, চাকরি দেন, আমি আপনার পক্ষে কাজ করা লাগবে। মনে রাখবেন, যদি ফতুয়া চান তাহলে 1 নম্বর ফতুয়া হবে আপনি বাদশাহ হওয়ার উপযুক্ত না। কত কঠিন দিল, কত সাহস তার। ওই যে আল্লাহ বলেছিলেন, ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, হে নবী আপনি আল্লাহকে ভয় পান। ওই ওলামায়ে কেরাম যারা, তাদের অন্তরে ছিল আল্লাহর ভয়, সমাজ বিনির্মাণে তারা আল্লাহর ভয় অন্তরে নিয়ে সমাজের মানুষের জন্য কাজ করেছে, কখনো কোনো অন্যায়ের কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা? আমরা সেই মানুষ হতে চাই। আপনি হুজুর হওয়া লাগবে বলছে কে? আপনি হুজুর হওয়া লাগবে আপনারা বলছে কে? আপনি হুজুর হওয়ার দরকার নাই, আপনি মুসলমান হন, তাইলেই হবে। আমরা মুসলমান তো হওয়া দরকার আছে নাকি? সবাই হুজুর হবেন না, কিন্তু সবাই মুসলমান হওয়া লাগবে। মুসলমান হতে হলে আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না, তাইলে হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলাম মানলে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাওয়া লাগবে। নামাজের ভিতরে যেমন তুমি ইমামকে ডিঙ্গাইয়া রুকুতে যাও না, ইমাম সাজদায় যাওয়ার আগে তুমি যেমন করে সাজদায় যাও না, ওই ওলামায়ে কেরামকে ডিঙ্গাইয়া কোনো অন্যায়ের সাথে আপোষ করা যাবে না। ঠিক কিনা বলেন? ওই ওলামায়ে কেরামদেরকে মেনে মেনেই চললেই তাহলেই শান্তি। বন্ধুগণ, আপনারা এই মাহফিলটার ওজন বুঝেন নাই, সত্যিকার অর্থেই বুঝেন নাই। এই মাহফিলটার ওজন বুঝেছে
যারা আজকে এই এলাকার আকানগরের যারা কবরে ঘুমিয়ে আছে তারা জানে এই মাহফিলটার ওজন কত। আপনি কিচ্ছু বুঝেন না, আপনি জানেন না মাহফিলটার ওজন কত। আপনি মনে করছেন মাইক, ফিরসা হুজুর, ওয়াজ, কতক্ষণ হাসি কতক্ষণ কান্না, কিছু কথা শোনা, কোনো স্লোগান দেওয়া, আপনি মনে করছেন এইটাই মাহফিল। না, যারা কবরে ঘুমিয়ে আছে, পাশেই কবরস্থান আছে নাকি? কবরস্থান পাশেই, তারা যদি জিগাইতেন পারতেন যার যা মাহফিলটার ওজন কত, তো এতে তারা কইতে পারল আসল ওজন কত। আমি কিতাবে পেয়েছি কোথাও যখন মাহফিলের ভিতরে লোক হাজির হয়ে যায়, সন্তান যখন আসে, নায়নাত করে যখন আসে, রুহানি হালাতে আব্বা আম্মা চতুর্দিক দিয়ে এসে মাহফিলের দাঁড়িয়ে যায়। আপনাদের যাদের আব্বা নাই আম্মা নাই, এখন চতুর্দিক দিয়ে দাঁড়াই রয়েছে, আপনিও দেখেন না, আমিও দেখি না, দেখে ফেরেশতা। কে দেখে? আমার কথা কয় না, কে দেখে? ফেরেশতা। জিগা কি বল, এই গরমের ভিতরে কবর হলে তোমার হেন কি এবিডি কান দেওয়ার কয় ফেরেশতা, তুমি তো জানো না, আমি তো আমার তো ফুতে মাহফিল আইছে, নাগেশের ফিরসা হুজুরও আইছে, আমি তো আইছিলাম একটা কামে, তুমি আমারে তারাই দিও না। ফেরেশতা ডাক দেয়া কয়, কি কাজ তোমার? কবরের ভিতরে ধাউ দাও আগুন, কোনো শান্তি নাই, কবরটাকে জান্নাত বানাতে চাই। কি করে জান্নাত বানাবো? কবর তো জাহান্নামের টুকরা হয়ে গেছে। নাগাইশের হুজুর দোয়া করবে, আমার সন্তান দোয়াতে শরীক হয়ে আমিন আমিন করে কাঁদবে। আমি দোয়া নিয়ে দেখতে চাই আমার সন্তানের চোখের পানির উসিলায় আমি মায়ের কবর জান্নাত হয়ে গেল কিনা। ও আকানগরের মুসলমান, ওই মা যারা কবরে শুয়াইছ, ওই বাবা যারা কবরে শুয়াইছ, তুমি দেখো না, আমি দেখি না, মা বাবা মাহফিলের চতুর্পাশ দিয়া দাঁড়ায় অপেক্ষা করে কখন সন্তান দোয়া করে দেবে, কবরে জান্নাত হয়ে গেল কিনা, গিয়া খবরে খবরে খোঁজ খবর নেবে। মুসলমান, ওয়াজ শুনেছ, কথা শুনেছ, প্রচন্ড গরমের মাঝে বসেছিল, একটা লোক উঠে যাও নাই। মিনতি আমার একটা আবদার, আমরা দোয়া না করে একজন মুসলমানও বাড়িতে যাব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এই যে তেজে যাইতে আছে, হাতে কি ইনশাআল্লাহ কই যাইতে আছে? বসেন সবাই, আমিন কর। আমরা এখনই দোয়া করে দেব। দোয়া করে আব্বার জন্য দোয়ার দরকার আছে নাকি নাই? আমি অনেক মাহফিলে বলি, আপনি যে দোয়া না করে চলে যান, আপনি যাওয়ার আগে দিয়া কাগজ কলম থাকলে একটা লাইন লিখে যান। আপনি সাদা কাগজটা হাতে নিয়ে লেখেন যে আপনি যে দোয়া না করে চলে গেলেন, আপনার আব্বা আম্মার জন্যই তো দোয়া করতেন, আপনি যে আপনার আব্বা আম্মার জন্য দোয়া না করে চলে গেলেন, এবার আপনি সাদা কাগজে লেখেন আপনি যেদিন মরে যাবেন, আপনার ছেলে যেদিন মাহফিলে আসবে, সেই দিন সেই বাচ্চাটাও আপনার জন্য দোয়া না করেই সে চলে যাবে। ঠিক কিনা বলেন? কারণ আপনি শিখেন নাই তো, আপনি আপনার আব্বার লেগে দোয়া করছেন না, আপনার লেগে আপনার ফুতে দোয়া করবে, এটা আশা করেন কেমনে? কেমনে আশা করেন? সবাই মিলে আমরা দোয়া করে তারপরে যাবো, একজন লোক উঠেন না, আমরা দোয়া করে যাব। সবাই কোন আমিন। আব্বা যার নাই, আম্মা যার নাই, আজকে রাতের বেলা যদি আম্মা একটা চিৎকার দেয়, পেটের ব্যথা আর সইতে পারি না, আপনি ডাক্তারের কাছে নেওয়ার জন্য স্থির হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন, যত লক্ষ টাকা লাগুক আপনি অপারেশন করে নেবেন। আপনি দুনিয়ার কষ্টকে এত ভয় পান, আপনার আম্মা আপনার আব্বা কবরে কেমনে আছে আপনি একদিন বাবার কবরের পাশে গিয়া ডাক দিয়া জিজ্ঞেস করেন নাই? আমি মুশতাক ফয়েজি, আমার আব্বা নাই, 85 সালে আমার আব্বা মারা গেছেন। আমার আব্বা ডাকার বয়স তখনও শেষ হয়ে যায় নাই, আমি ছোট মানুষ, বাপ কারে কয় ভালো করে বুঝিও নাই। এখন যখন ছোট ছোট বাচ্চারা দোয়া চায়, বাবার জন্য যখন মুসাফির হাত বাড়িয়ে দেয়, আমার বাবার চেহারা পুরোপুরি আমি মনেও করতে পারি না। আমার বাবার চেহারাটা মনে রায় না, আমি ভাসিয়ে নিতে চাই। ও মুসলমান, আমার আব্বা নাই, আমার মন চায় আহারে আব্বা যদি থাকতো,
কত বুড়া বুড়া মানুষেরও তো আব্বা আছে, আমার তো আব্বা নাই। আমি 11 বছর বয়সে আব্বা হারিয়েছি। আমার মন চায় যদি আব্বা বলে একটা ডাক দিতে পারতাম। ও আকানগরের মানুষ, আমার যেমন মন চায়, যার বাপ নাই তোমারও তো মন চায়। মাঝে মাঝে মাঝ রাতে আমি কবরস্থানের পাশে গিয়া বসি, আমি আব্বার কবরের কাছে গিয়া বসে আব্বার লোকে গুনগুন করে কথা কই। আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা ও আব্বা, বাংলাদেশে তো এখন প্রচন্ড গরম, কবরের ভিতরে গরম আছে নাকি জান্নাতের ঠান্ডা ঢুকে গেছে? আমি কত কথা আব্বার লোকে কই, আমি কত কথা কই, আমি আব্বারে ডাকি, আমার আব্বা একটা কথা আর জবাবও আমারে দেয় না। আমার আব্বা আমার একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে রুমে যাই, আমি ঘুমাইতে পারি না। ও আকানগরের মুসলমান, আমার আব্বা যারা কবরে শোয়াইছো, আমার আম্মা যারা কবরে শোয়াইছো, চলো সবাই মিলে একটা আব্বা আম্মার কবরটার জান্নাত বানিয়ে দেই। সবাই মিলে আব্বার জন্য আম্মার জন্য 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দেই। সবাই মিলে একটু দোয়া করে দেয় আব্বার কবর আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। সবাই মিলে দোয়া করে দেই, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়ার দরকার আছে নাকি নাই? একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন, হুজুর দোয়া করে দেন। মায়ের চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারি, বাবার চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারি, হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। এই আশায় যেই মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে, লক্ষ লক্ষ টাকা দরকার। হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসার জন্য আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা উঠাউঠির দরকার নাই, পারলে দেবেন, না পারলে নাই। দয়া করে দোয়া না করে কেউ যাবেন না, লম্বা সময় আমি কালেকশন করি না। 1 লক্ষ টাকা দিতে পারেন? আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ কত টাকা কতভাবে খরচ করি আমার ভাই, হ্যাঁ ওনার আব্বার জন্য এত বড় জায়গা ছেড়ে দিল। অনেক মানুষ অনেকভাবে, এই যে আমার ভাই উনি কত কষ্ট করতেছেন, দৌড়াদৌড়ি করতেছেন এই মাদ্রাসার জন্য, এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে। আমরা কি কেউ পারবো একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়ে দেব? এমন কেউ আছে আমাদের? আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আছেন 1 লক্ষ টাকা? আপনার শ্বশুর, আপনার নাম নাকি? আপনার নাম হাবিবুর রফ ভাই, আজকের মাহফিলের সভাপতি। এই সবুজ গেঞ্জি, এই যে ভাই, কি করলেন ভাই? কেন ক্ষতিটা করলেন? বসেন, বলে দেন যে আমি মাহফিলে আছি, তাইলেই তো হয়, ওঠার দরকার কি? হাবিবুর রফ ভাই, ওনার শ্বশুর জনাব আলহাজ আরশাদুর রহমান আমাদের তালুই, উনি 1 নম্বরে দিয়ে দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমতের বরকত দাও। 2 নম্বরে 1 লক্ষ টাকা দিতে পারে আরেকটা লোক আমারে মিলাইয়া দাও। আছেন 2 নম্বরে 1 লক্ষ টাকা? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই করো আমিন। পারবেন কেউ 1 লক্ষ টাকা? যে হুজুর ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা দিয়ে দেব মসজিদ, এই মাদ্রাসার জন্য। গ্রামের ভিতরে মাদ্রাসা হবে, এই সমাজ আলোকিত হবে, মাদ্রাসার ছেলেরা কোরআন তেলাওয়াত করবে, সেই সওয়াব আপনাদের কবরের ভিতরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আর কেউ আছেন যে হুজুর আমি 1 লক্ষ টাকা দেব? হ্যাঁ, মাশাআল্লাহ। আমাদের এমপি, সাবেক এমপি সাহেব উনি এসেছিলেন, ওনারা ওনার সফর সঙ্গী সহ যারা আছেন ওনারা সবাই মিলে 1,01,900 টাকা ওনারা আল্লাহর খাস মেহরবানি, হ্যাঁ নগদ ইনশাআল্লাহ 1,19,000 টাকা, 1,900 টাকা ওনারা নগদ আমাদের ভাইয়ের হাতে ওনারা দিয়ে বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো,
মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও, আমি। আর কেউ আছে যে 1 লাখ পারবো না, আমি ইনশাল্লাহ 50,000। জি হ্যাঁ, জনাব আশরাফুল ইসলাম ইমামনগর, উনি নিজে এবং বন্ধু বান্ধব মিলিয়ে 1 লক্ষ টাকা দিয়ে দেবেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও, আমি। আর কি আছে? যেহেতু আমি ইনশাল্লাহ 1 লাখ পারি না, 50,000 দিয়ে দেব, 50,000 পারি না, 25,000 টাকা দিয়ে দেব, আব্বার নামে আম্মার নামে কপাল খুলে যাবে বাবা। সব টাকা 1 টাকা না, সব দান। জি মাশাআল্লাহ, মসজিদে কি কাজ চলতেছে? ধরবেন মাশাআল্লাহ। শুনেন, বড় খবর আছে আপনাদের, যে মাদ্রাসার সাথে যে মসজিদ হবে, এই মসজিদ নির্মাণে নিচতলা তৈরি করতে যত বস্তা সিমেন্ট লাগে, জনাব আব্দুল হালিম ভাই সবগুলা সিমেন্ট উনি দিয়ে দেবে ইনশাআল্লাহ। আর আসতে কোন মারহাবা, এই সিমেন্টটা ফেরত দিয়ে লওয়ার দরকার, আর এই মারহাবাই সিমেন্ট দেওয়ার দরকার আছে। সবাই বলেন মারহাবা। আব্দুল রব ভাই, হালিম ভাই, উনি ইনশাআল্লাহ যত বস্তা সিমেন্ট লাগে উনি সব। এরপরে মাদ্রাসায় আবার শরীক হইব, মারহাবা বলেন না কেন? ওই মসজিদের নিচতলার সবগুলো সিমেন্ট দেবে, আর মাদ্রাসাতেও ওই সিমেন্ট আননের সময় 2 গাড়ি বাড়াইয়া লই। মারহাবা বলবেন না? কিছু সিমেন্ট বাড়াইয়া লই আইব, একতলা হইয়া সালে যেই সিমেন্টটা থাকে এটা মাদ্রাসার যাইতে দিয়া যাবো। আমিন কর, জোরে কর আমিন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আর কি আছেন? যেহেতু ইনশাল্লাহ 50,000 টাকা দিয়ে দেব, 20,000 টাকা দিয়ে দেব, 10,000 টাকা দিয়ে দেব। এই প্যান্ডেলটার ভিতরে একটা লুকো নাই। 10,000 টাকা দিতে পারেন একজন আছেন কিনা দেখি, একটু দাঁড়ান তো। যে হুজুর আমরা যারা আছি সবাই সবার মতো দেবে, আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব, এমন কেউ আছেন? এই বাট্টার ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো, স্টেজে মঞ্চের সামনে একটা লোক নাই 10,000 টাকা দেওয়ার মতো, শুধু 10,000 টাকা আছেন? 10,000 টাকা দেবেন আব্বার নামে আম্মার নামে। মাশাআল্লাহ, জনাব আলহাজ আব্দুল মালেক সাহেব মসজিদের মুতওয়াল্লি, উনি মাদ্রাসার কাজের জন্য দেবেন 50,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মসজিদের মুতওয়াল্লি বানাইছু, দয়া করে জান্নাতের মেহমান বানাই দিও গো আল্লাহ। ও মাওলা রাব্বে কারীম, মসজিদের কমিটিতে মর্যাদার জায়গা দিয়েছো, জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা দিয়ে দিও, কোন আমিন। আর কে বলে ফেলেন? তাজুল ইসলাম সাহেবের ছেলে মোহাম্মদ মেহেদি মাইনুদ্দিন, মরহুম তাজুল ইসলাম চেয়ারম্যান সাহেবের ছেলে মাইনুদ্দিন, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, চেয়ারম্যান সাহেবের কবরটাকে জান্নাত বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা ছেলেদের কামাই রোজগারের রহমত আর বরকত দিয়ে দিও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও, কোন আমিন। জি হ্যাঁ, মাশাআল্লাহ। আরিফ ভাই কত? জনাব আরিফুল ইসলাম ভাই, যুবক মানুষ, আরিফ ভাই উনি দেবেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। এই সবাই একটু বসেন, এখন দোয়া হয়ে যাবে, সারছে কালেকশন তো হয়েছে, এখন একটু দোয়া না করে কেউ যাইয়েন না, জরুরি। এই দোয়াটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা শেষ না করে আমরা যাওয়াটা মোটেও ঠিক হবে না। একটু সময়ের জন্য আমরা বসি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনাব আমিনুল ইসলাম পরান আমার ভাই, উনি দেবেন 50,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো,
মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার ভিতরে রহমত আর বরকত বাড়াই দিও, পড়ে না আমি। আর কি আছে? শহীদুল্লাহ রাসেল। ও মাশাআল্লাহ, রাসেল ভাই, শহীদুল্লাহ রাসেল ভাই। কত? 10,000 টাকা। সবাই বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, আর কি আছে? কবির হোসেন 5,000। রফিকুল ইসলাম, আয় আল্লাহ তাআলা, জয় কালীপুর 10,000। মোহাম্মদ দিমান মিয়া দিল 50,000 টাকা। আরিফুল ইসলাম 5,000 টাকা। বলেন মারহাবা। সবাই মিলে আমরা একটু দোয়া করবো। আর উঠাউঠির দরকার নাই, যারা উঠছেন সবাই বসে থাকেন। সবাই মিলে আমরা দোয়া করি। আর কেউ আছেন মাঠের ভিতরে? কেউ আছেন যে হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেব, আমি 1,000 টাকা দিয়ে দেব, হুজুর আমি 5,000 1,000 পারি না, ইনশাল্লাহ নগদ 10টা টাকা দিয়ে হইল আমি শরীক থাকতে চাই, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাল্লাহ। আমরা সবাই মিলে তওবা করি। আর এই ফাঁকে হ্যাঁ, জামিল ভাই উনি দিয়েছেন 5,000 টাকা। আর আমরা যারা আছি ওই ছেলেটা দিতেছে, নিয়ে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার এক মুরব্বী বাবা, উনি দিলেন 1,000 টাকা। আমার আরেক ভাই, উনি দিলেন 1,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। কি নাম? 5,000 কে দিল এখন? মোহাম্মদ সেলিম ভাই নগদ দিলেন 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর আছেন কেউ? এই যে ওই টাকাটা নেন। আর আপনার যারা এই মাদ্রাসার কমিটির লোক আছেন, গ্রামবাসী আছেন, আমরা সবাই মিলে তওবা করি। মনির ভাই স্যার, মনির স্যার উনি দেবেন 5,000 টাকা। মাশাআল্লাহ। এই কে দিল 1,000? নাম বলতে চায় না। আমার এক ভাই নগদ দিয়েছেন 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আরেকজন দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করাই। যারা আমাদের এলাকার এখানকার লোক আছেন সবাই একটু ভেতরে যান, বিসমিল্লাহ বলে যে যা দিতে চায় 100 200 10 20 টাকা, একজন লোকও খালি যাবেন না। আর আমার সাথে সবাই মিলে চলেন আমরা তওবা করি। সবাই মহব্বতের সাথে বসেন, আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই সামনে একটা লোক যান না, একটা লোক এদিকে সামনে একটু যান। ওই টাকা যারা দিচ্ছে টাকাগুলো আনা যাইতেছে না, ভাই একটু যান তো, আপনি যান, আসতেছে রাখো। এই যে যা পারেন আপনারা শরীক থাকেন। আর এই ফাঁকে আমরা সবাই মিলে চলেন আল্লাহর দরবারে তওবা করি। শুকর আলী প্রধান উনি দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ যেন কবুল। জামাই, মাশাআল্লাহ। আমাদের জামাই, এই গ্রামের জামাই, কালীপুর নিবাসী, উনি নগদ দিয়ে উনি দিয়ে দেবেন 10,000 টাকা। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। উঠেন না, বসেন, দোয়া করে যান। টাকাগুলো রুমালে দেন আর আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন।
আমিন আমিন। পরে অনেক দিয়েছেন। শুক্র ভাই 5,000 টাকা আগানগর। আর যারা নগদ দিছেন তাদের টাকাগুলো এই স্টেজে পৌঁছে দেন, নগদ যারা দিতে চান। বাকিতে যদি কেউ লেখাইতে চান, আমাদের ভাইয়ারা ভিতরে আছেন, আপনারা টাকাটা লেখাইয়া মোবাইল নাম্বারটা দিয়ে যাবেন। আপনারা, আমি এই গ্রামে আমার বোধহয় আসা হয়নি না, এই গ্রামে আমি প্রথম এসেছি। বাঞ্ছারামপুর খুব কম গ্রাম আছে আমি যেখানে যাই নাই, কিন্তু এই গ্রামটাতে আমার বেশি আসা হয়ে ওঠেনি। যদি আমি প্রথম এসেছি, আমার আত্মীয়র গ্রাম, আমি দেখলাম সবাই মিলেমিশে আপনারা বেশ ভালো আছেন। তা আমার যে বেয়াই আমার এখানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমার দরবারে গিয়েছিল। আপনারা সবাই জানেন যে আমার দরবারে আমি বিশাল করে প্রায় বেয়াই দেখে আসছে। উনি যখন গেছে তখন দেখছে একতলার ছাদ হয়ে গেছে মাশাআল্লাহ। 6 আমার দরবারে যে একটা মসজিদ, এই মসজিদটা বিশাল একটা মসজিদ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর অত্র অঞ্চলের ভিতরে অন্যতম একটা মসজিদ। এই মসজিদটার ভিতরে একসাথে নামাজ পড়বে 6,000 লোক। মারহাবা বলবেন না? কয় হাজার? নিচতলায় হবে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমার মসজিদে আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে প্রায় 4 কোটি টাকা। আমি কষ্ট করে আমার রক্তের কামাই, মসজিদের কাজ যখন শুরু হবে তখন ইঞ্জিনিয়ার যখন বলল যে মসজিদ করতে 15 কোটি টাকা লাগবে, তখন আমি নিয়ত করেছিলাম যে 1 বছরে মাহফিল কইরা আমি যত টাকা পাই পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর খাস মেহেরবানি। হ্যাঁ, আমি 25 লক্ষ টাকা আমি এক মুঠে দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করেছি। এই পর্যন্ত প্রায় 4 কোটি টাকা মসজিদের খরচ হয়ে গেছে। আমি সব সময় এই যে আজকে এই জুমার পরেও সবাইকে নিয়ে আমি দোয়া করেছি। আল্লাহর খাস মেহেরবানি, নানান জায়গা থেকে নানান মানুষ দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা এই মসজিদের জন্য দান করে দিচ্ছে। আমি এখন শুনলাম যে আপনাদের এই মাদ্রাসার জন্য মহিলা প্যান্ডেলে যারা আছেন তারাও টাকা পয়সা দিতেছেন। অবশ্যই দেবেন। পুরুষের যেমন জান্নাতে যাওয়া দরকার, মহিলাদেরও তো জান্নাতে যাওয়া লাগবে। সবাই মিলে, হ্যাঁ, আব্দুল মোমেন ডিস্ট্রিক্ট জজ, উনি 10,000 টাকা দেবেন। আমার মেয়ের বন্ধু, তারপরে ইয়াকুব সাহেব 5,000 টাকা দেবেন। আরো অনেকে দিতেছেন, মহিলারাও দিচ্ছেন। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্নের মসজিদ। আমি মাঝে মাঝে মসজিদের ছাদে দাঁড়াইয়া আকাশের দিকে তাকাইয়া কান্দি যে আল্লাহ, এত বড় মসজিদের কাজ ধরলাম, আল্লাহ কোন দিন মরে যাই, মসজিদের কাজ শেষ হয়ে যায় কিনা। যদি শেষ করতে না পারি, এই মসজিদের কাজ কে শেষ করবে? আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন এই মসজিদটাকে শেষ করে দুনিয়া থেকে যেন বিদায় হতে পারে। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। আর যদি কেউ মনে করে, মাশাআল্লাহ, আমাদের এই মাদ্রাসার জন্য ইয়াকুব আলী ভাই 5,000, মুখতার হোসেন উনিও দিচ্ছেন 5,000। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। তো আমি যেই কথাটা বলছিলাম, আজকেও আমার খালু, ওনার ছেলে আমাকে মালয়েশিয়া নিয়ে গেছিল, আপনাদের পার্শ্ববর্তী গ্রাম বাড্ডা, ওনার বাড়ি। আব্দুল মোমেন সাহেব বীর মুক্তিযোদ্ধা, ওনার ছেলে আমাকে মালয়েশিয়া নিয়ে গিয়েছিল। আল্লাহর খাস মেহেরবানি, লক্ষ লক্ষ টাকা আমি মালয়েশিয়ার মানুষজন আমার হাতে দিয়েছে মসজিদের জন্য। আজকেও খালুর কাছে এক লোক 10,000 টাকা দিয়েছে মসজিদের জন্য। উনি টাকাটা দেওয়ার জন্য স্থির হয়ে গেছে, নিয়ে আসছে। আপনারাও যদি মনে করেন যে হুজুর এত বড় একটা মসজিদ হবে, এই 6,000 লোক একসাথে নামাজ পড়বে, যদি কেউ পারেন, এটা কোনো জোর জবরদস্তি নেই। আপনাদের মাদ্রাসা হোক, মসজিদ হোক, আমি মনে প্রাণে দোয়া করি। যদি মনে করেন এত বড় মসজিদ, আমিও ইনশাল্লাহ 1,000 টাকা দিয়া, 500 টাকা দিয়া, 100 টাকা দিয়া শরীক হতে চাই। আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাল্লাহ। আমার এক ভাই, রাখো এখানে রাখো, এদিকে একটু দাঁড়ান কেউ। আমার এক ভাই, কি নাম, আব্দুল কাইয়ুম, উনি এই নাগাইশের এত বড় মসজিদ, এ কাজের জন্য উনি 1,000 টাকা দিয়েছেন। আমরা এখনই দোয়া করবো ইনশাল্লাহ। এটা কালেকশন না, দোয়া। আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ
যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমাদের আমার সভাপতি, আমার ভাই, উনিও 1000 টাকা দিয়ে মসজিদে শরীক হয়েছেন। আরেক ভাই, 2 ভাই মিলে 500 করে 1000 টাকা দিয়েছেন। আমি প্রাণ ভরে দোয়া করি আপনাদের জন্য। আমাদের ছেলেরা, তোমরা যারা ইউটিউবাররা আছো একটু ভেতরে যাও, কেউ যদি শরীক থাকতে চায়, এ খুশিবাসীর বিষয়। আপনি দুনিয়াত মসজিদ বানাইবেন, মাশাআল্লাহ। হালিম ভাই মসজিদের জন্য 2000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, মনের আশা যেন পূর্ণ করে দেয়। প্রাণ ভরে দোয়া করব। হালিম ভাই মাশাআল্লাহ 2000 টাকা দিয়েছেন। আমার এক সোনামণি ছাত্র, সে 200 টাকা দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হালিম ভাই এই গ্রামের যত প্রতিষ্ঠান আছে মসজিদ বিশেষ করে সবগুলোতে ওনার পার্টিসিপেট আছে। উনি নিজে একাকী 50 লক্ষ টাকা খরচ করে একটা মসজিদ বানায়। মারহাবা বলবেন না? কত বড় কথা। হ্যাঁ, কবরস্থানের পাশে। আল্লাহ নবী কত বড় কথা বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমার ছেলেরা আসতেছে, যদি একটা লোকও খালি যাইয়েন না, আপনি 2টা টাকা দেন, 2টা টাকা দেন, তাও তো বলতে পারবেন যে হুজুর আমি এই বিশাল মসজিদে 2 টাকা দিয়ে শরীক হয়েছি না। একবারে না দেওয়ার চাইতে তো ভালো। এই যে আমার মুরব্বী ভাই, মাশাআল্লাহ, আমার মুরব্বী ভাই 500 টাকা নগদ উনি দান করে দিয়েছেন। আরেক ভাই 100 টাকা দিয়েছেন মসজিদের জন্য। মাশাআল্লাহ, আলেম মানুষ। হ্যাঁ মাশাআল্লাহ, আরেকজন এই 100 টাকা দিয়েছেন। আমরা সবাই মিলে মাশাআল্লাহ। আমার রামচন্দ্রপুর, আপনারা রামচন্দ্রপুর বাজার চিনেন? রামচন্দ্রপুরের পাশে আব্দুল লতিফ পঙ্গু হাসপাতাল, হাড়ভাঙ্গা হাসপাতাল, এটা চিনেন তো নাকি? এটার যিনি মালিক উনি চলে আসছে আপনাদের এলাকা আমার সফর সঙ্গী হয়ে, ডাক্তার মনির হোসেন। উনি ইনশাআল্লাহ এই 1000 টাকা দিয়ে শরীক হয়েছে। আপনারা ওখানে যাবেন, যদি কোনো অসুস্থ হাত পা ভেঙে গেলে ওনার এখানে যাবেন, সুচিকিৎসা পাবেন ইনশাআল্লাহ। এবং জুলুম হয় না, চিকিৎসার নামে জুলুম হয় না। উনি আমানতদারির সাথে এটা করেন। এবং বন্যা কবলিত এলাকার জন্য ওনার এলাকায় উনি 60টা নৌকা কিনা পাঠাইছে। আজকে আবার আমার সাথে ওয়াদা করেছে নাগাইশ এলাকায় বন্যা উপদ্রুত মানুষের জন্য উনি একটা ভালো নৌকা ইনশাআল্লাহ দান করবে। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। মাশাআল্লাহ। জি, আমাদের মাদ্রাসার জন্য কাজল মিয়া আওয়াল মিয়া 4টা ফ্যান দিয়েছে। হ্যাঁ করতেছি। 4টা ফ্যান দিয়েছে মাশাআল্লাহ। মসজিদ এখনো হয় নাই, মাদ্রাসা ঘর করছেন? হ্যাঁ, মাদ্রাসার যে ঘর আছে এখানে কাজল মিয়া ভাই, আওয়াল মিয়ার ছেলে 4টা ফ্যান দিছে মসজিদ এই মাদ্রাসার ছাত্রদের জন্য। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। মাশাআল্লাহ, আপনাদেরও মসজিদ হবে, মাদ্রাসা হবে। তা আমি একটা কথা দিয়ে যাচ্ছি, যেহেতু আমার বোন এখানে বিয়ে দিছি, আমি আবার আসবো ইনশাআল্লাহ। এই যে কইলাম, কি রাগ হইছেন নাকি? নাকি মনে মনে চিন্তা করতেছেন যে হুজুর যে আইবেন দাওয়াত দিলে না তো করে খাইছি জোড়া। আচ্ছা যাই হোক, দাওয়াত না দিলে এমনি বেড়াইতে তো আসতে পারবো ইনশাআল্লাহ। জি, আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করব। এখন আমরা দোয়াতে শরীক হব। আমার মায়েরা বোনেরা সব সময় খেয়াল রাখবেন, এই প্রতিষ্ঠানগুলোর জন্য সব সময় যা পারেন শরীক থাকবেন। যদি নাগাইশের মসজিদেও কিছু কেউ দিতে চান দিতে পারেন ইনশাআল্লাহ। আমরা সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আমরা যারা হাত বাড়াইলাম, মাওলা রাব্বে কারীম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ।
আল্লাহ আল্লাহ এই জীবনে আমরা আর গুনাহ করব না এই জীবনে আমরা আর গুনাহ করব না প্রাণের আল্লাহ ভিক্ষা চাই ভিক্ষা চাই ভিক্ষা চাই ইচ্ছায় গুনাহ করেছি অনিচ্ছায় গুনাহ করেছি প্রকাশ্যে করেছি গোপনে করেছি সব গুনাহ থেকে মাফ চাই আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়াইলাম কারো আব্বা নাই কারো মা দুনিয়ায় বেঁচে নাই আমারও তো আব্বা নাই আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে আমি বুঝি না বাপ না থাকলে কেমন লাগে বাপ আর সন্তান গুলা পাগলের মতো কান্দে গো মাওলা তোমার কি মায়া লাগে না আল্লাহ তোমার কি মায়া লাগে না তোমার কি দয়া লাগে না মাওলা রব্বে করিম তুমি তাকায় দেখো এই প্রচন্ড গরমের মাঝে কেমন কোন মানুষগুলো দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেল মাওলা রব্বে করিম আয় আল্লাহ ও মাওলা রব্বে করিম সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও আব্বা আম্মার কবরে আর আযাব দিও না আল্লাহ আব্বা আম্মার কবরে আর আযাব দিও না দাদা দাদির কবরে আর আযাব দিও নানা নানির কবরে আর আযাব দিও না এই গ্রামের কবরে আর আযাব দিও না আয় আল্লাহ তাআলা যারা জমি দিল মাদ্রাসা মসজিদ করতে গিয়েছিল টাকা দিল পয়সা দিল যারা জমিন দিল বুদ্ধি দিল পরামর্শ দিল মাথার গাম পায়ে ফেললো রব্বে করিম মাওলা ও মাওলা সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও যারা কবরগুলোরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও আয় আল্লাহ যার যত অভাব আছে তুমি দূর করে দাও যার যত অভাব আছে তুমি দূর করে দাও যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও মাওলা রব্বে করিম সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও আল্লাহ এই মসজিদটাকে তুমি কবুল করো মাদ্রাসাটাকে তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো আয় আল্লাহ বেশি বেশি করে দেওয়ার তৌফিক দান করে দাও আয় আল্লাহ আমার তালুইজির কবরটাকে জান্নাতের টুকরো বানিয়ে দাও আয় আল্লাহ তাআলা আমার যারা এখানকার আত্মীয় স্বজন আমার তালুইজি ভাই বেরাদর যারা আছে আয় আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও
ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে সুন্দরভাবে এই প্রতিষ্ঠানগুলো গড়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, হাবিবুর রউফ ভাই ওরা কত কষ্ট করতেছেন, আল্লাহ দৌড়াদৌড়ি করতেছেন, আল্লাহ সুস্থতার সাথে এই খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে দাও। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বানাইও। আমার দুলাভাই, আমার বোন আয়াল্লাহ আমেরিকাতে পড়ে আছে, আমার ভাগ্নে, আমার ভাগ্নি, মাওলা সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ওনার পরিবারের অন্যান্য সদস্যরাও আল্লাহ বেশি বেশি করে যেন মসজিদ মাদ্রাসার জন্য দিতে পারে, সেই তৌফিক তুমি দান করে দিও ইয়া রাব্বাল আলামিন। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, আয় আল্লাহ আমার খালুজি জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মোমেন সাহেব দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আমার ভাইটা বিদেশে পড়ে আছে, আয় আল্লাহ তাআলা তুমি মাওলা সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা যুগে যুগে উপযুক্ত খাদেম দিয়া এই মাহফিলটারে কায়েম আর দায়েম রেখে দিও। আমি আসার পরে কত মানুষ দোয়া চেয়েছে আর কত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমি আবারও চাই যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।